সো আমাদের এখানে মোটামুটি 80 জনের উপরে জয়েন করে ফেলেছে, হ্যাঁ। সো আমরা বরং আমাদের সেশনটা শুরু করে দিই, যেহেতু সময়টা খুবই লিমিটেড। বাট বিফোর গেটিং ইনটু দ্য কন্টেন্ট, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ রেদওয়ান ইসলাম। আম, আমি হচ্ছে ওয়াধানি ফাউন্ডেশন থেকে এখানে জয়েন করেছি, অ্যান্ড উই আর দ্য পার্টনার অফ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। সো আমরা বেসিক্যালি হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সফট স্কিল পার্টনার হিসেবে এখানে কাজ করছি, হ্যাঁ। সো আজ আমাদের যে প্রজেক্টটা এখন যেহেতু চলছে, আপনারা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আছেন। সো আমরা আহ, এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে, অলরেডি আমাদের একটা রানিং ব্যাচ আছে বা সামনে আরো অনেক ব্যাচ আসবে, তাই তো। সো আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে ট্রেনিং শেষে সফট স্কিলেও একটা ছোট একটা ট্রেনিং দিতে পারি, সেই বিষয়টা আমরা আসলে একটু কথা বলবো। পাশাপাশি কেন আসলে সফট স্কিল প্রয়োজন সেই বিষয়টা নিয়েও আমরা কিছুটা কথা বলবো। সো কথা বলার আগে আমি জাস্ট আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমার স্ক্রিনটা শেয়ার হলে আপনারা একটু বলবেন যে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, হ্যাঁ। আর ইন দ্য মিন টাইম, যেহেতু আমাদের সময়টা লিমিটেড, সো আমরা একটু মিউট থাকবো, দেখবো সবকিছু। তো যখন দেখা যখন শেষ দেখা হবে শেষ হবে তখন তখন আমাদের যদি আমাদের কোনো থাকে সেটা আমরা শেয়ার করব। ওকে। সো আমি একটু শেয়ার করছি স্ক্রিন। আমার স্ক্রিনটা যদি দেখা যায় জাস্ট একটু কনফার্ম করবেন, কেমন? জি স্যার জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে। ওকে, সো আমাদের ওয়াধনি ফাউন্ডেশন হচ্ছে একটা ইউএস বেস ইন্টারন্যাশনাল এনজিও, যারা আসলে বেসিক্যালি এডটেক নিয়ে কাজ করে। আপনারা অনেকেই এডটেক শব্দটা শুনেছেন, তাই না? এডুকেশন অ্যান্ড টেকনোলজি বা এডুকেশনাল টেকনোলজি। সো এডুকেশনাল টেকনোলজি নিয়েই কাজ করি আমরা। সো আমরা বাংলাদেশে প্রায় একাডেমিক সেগমেন্টে, টিভেট বা পলিটেকনিক সেগমেন্টে আমাদের বেশ কিছু পার্টনারশিপ আছে, বা গভর্নমেন্ট সেগমেন্টও বেশ কিছু পার্টনারশিপ আছে। অনেকেই হয়তো অলরেডি আমাদেরকে চেনেন, জানেন। যেহেতু পুরো বাংলাদেশে আসলে আমাদের অপারেশনটা স্মুথলি আর কি রান করে, সো অনেকে হয়তো জানেন। সো কেউ কি বলবেন যে আপনারা কেউ কি আমাদের ওয়াধনী ফাউন্ডেশন সম্বন্ধে আগে থেকে জানেন কিনা? যদি জেনে থাকেন জাস্ট বলবেন যে হ্যাঁ আমি জাস্ট জানি, তাহলেই হবে। জি জানতাম, এবং আমি ভার্সিটি থাকার সময় একবার আচ্ছা। অদনী ফাউন্ডেশন থেকে একটা কোর্স করেছিলাম। আচ্ছা। ওকে ভাইয়া, কোন ভার্সিটি বা কোথা থেকে বলছেন? আমি ইসলামিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, কুষ্টিয়া। সো বেসিক্যালি আমরা বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউট, পলিটেকনিক, ট্রেনিং প্রোভাইডার বা গভর্নমেন্ট ইনস্টিটিউট, বেসিক্যালি এভরিওয়্যার আসলে সব জায়গাতেই আসলে আমরা চেষ্টা করছি এই সফট স্কিল অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য, সফট স্কিলটাকে আমাদের প্র্যাকটিসে নিয়ে আসার জন্য, সফট স্কিলটাকে আমাদের কোর ডোমেইন নলেজের সাথে অ্যালাইন করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। সো আধুনিক ফাউন্ডেশন ইজ বেসিক্যালি ইউএস বেসড ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, যারা বেসিক্যালি এমপ্লয়াবিলিটি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আমি জাস্ট একটা সহজ একটা এবং ছোট একটা ইন্ট্রো দিয়ে আমাদের মূল সেশনে চলে যাব। সো আমরা বেসিক্যালি এমপ্লয়াবিলিটি স্কিলস নিয়ে কাজ করি, এবং এই এমপ্লয়াবিলিটি স্কিলসটাকে কেন আমরা এতটা ডিফারেন্ট বা এতটা গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্স দিয়ে কথা বলছি, যেটাকে আমরা একটু স্পেসিফিক্যালি যদি বলি, সফট স্কিল নিয়ে কেন আসলে আমরা কাজ করছি। সো আমরা বেসিক্যালি কিছু ইন্টারন্যাশনাল রিসার্চ, কিছু ইন্টারনাল রিসার্চের ভিত্তিতে আমরা বেসিক্যালি বাংলাদেশ সহ কিছু ডেভেলপিং কান্ট্রি, ইমার্জিং ইকোনমিতে আসলে কাজ করছি। সো আমরা এখন পর্যন্ত প্রায় 22টা কান্ট্রিতে আমাদের আইডেন্টিটি আছে, এবং 15টা কান্ট্রিতে আমরা অ্যাক্টিভলি অপারেশন করছি। যেমন ইউএসএ আছে, ব্রাজিল, মেক্সিকো, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। সো বেশ কিছু না, আসলে 15টা কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভ অপারেশন আছে। সো আমরা এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে, ইমার্জিং ইকোনমিতে আমরা এই সফট স্কিলটাকে একটু জোরে সোরে আসলে চেষ্টা করছি কিভাবে অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়। তো আমরা এখানে স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টারে একটা যদি রিসার্চ দেখতে পাই। আচ্ছা, আপনার কেউ কিন্তু স্ক্রিনে দাগাদাগি করবেন না, কেমন? ওকে। তাহলে যদি আমি একটু শেয়ার করি যে আমাদের এখানে স্ট্যানফোর্ড রিসার্চ সেন্টার এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একটা জয়েন্ট রিসার্চ এখানে আছে, যে তারা ওয়ার্ক প্লেসে একটা সার্ভে করেছিল যে তাদের মধ্যে কারা হাই পেয়েবল জবগুলো পাচ্ছে, মানে হাই স্যালারি জবগুলো পাচ্ছে।
সরি, একটা বাইরে থেকে একটা আওয়াজ চলে এসেছে। হ্যাঁ, ওকে। সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন, তাই না? জি, জি শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার। সরি সরি, বাচ্চাদের একটা জি সাউন্ড চলে স্যার, ঠিক আসছে। আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই রিসার্চে দেখতে পেয়েছিলাম যে কারা আসলে হাই পেয়েবল জবগুলো পাচ্ছে, কারা আসলে জব সেক্টরে পারফরমেন্স ভালো করছে, কারা আসলে জব সেক্টরে সাকসেস পাচ্ছে, এবং কারা আসলে ফেইলিওর হচ্ছে। সো আমরা একটা বিষয় দেখতে পেয়েছিলাম যে 7% পিপল যারা আসলে হাই লেভেলের জবগুলো পাচ্ছে বা হাই পেয়েবল জবের অফারগুলো পাচ্ছে, হুম, কারা পাচ্ছে? যাদের মধ্যে এই এমপ্লয়াবিলিটি স্কিলস এর ধারণা আছে। তো এমপ্লয়াবিলিটি স্কিলস মানে কি? চাকরির যোগ্যতা। তো আমরা এটাকে এখন আর সফট স্কিল বলি না, বরং সেটাকে আমরা বলছি চাকরির যোগ্যতা। মানে চাকরি পেতে হলে আমাকে এই স্কিলগুলো জানতেই হবে। তার মধ্যে 26% পেয়েছি যে যারা আসলে জব সেক্টরে ভালো পারফর্ম করছে, তাদের মধ্যে আসলে এমপ্লয়াবিলিটি স্কিলস এর ধারণা ছিল, এবং 85% তারা আলটিমেটলি সাকসেসটা পাচ্ছে। এবং 30% পিপল আমরা পেয়েছি যাদের মধ্যে এই সফট স্কিলটা আসলে নাই, ছিল না, যে কারণে তারা আসলে এই ফেইলিওরটার সম্মুখীন হয়। পাশাপাশি আমরা একটা ইন্টারনাল রিসার্চও করেছি, যারা বেসিক্যালি প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 2000 কোম্পানির সাথে আমরা কথা বলেছি, ইনক্লুডিং ফরচুন 500 কোম্পানি অ্যান্ড স্পেসিফিক্যালি ইনক্লুডিং 32 কোম্পানিজ ফ্রম বাংলাদেশ, ডেফিনেটলি দ্য জায়ান্ট অর্গানাইজেশন অর দ্য বিগ পার্টনার্স। তো তাদের সাথে কথা বলেছি, তারা যখন রিক্রুট করছে, আই মিন, আমরা একটা বিষয় আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে স্টুডেন্টরা গ্রাজুয়েট হওয়ার পরে কেন চাকরি পাচ্ছে না, কেন তারা চাকরি পেলেও সাকসেসফুলি সাস্টেন করতে পারে না। আমরা অনেক সময় এরকমটা দেখি না যে গ্রাজুয়েশন হলো 30টা 35টা, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি কিন্তু চাকরি হচ্ছে না। এরকম কি আমরা দেখি? জি হ্যালো। স্যার, এটা একটা জি কমন স্যার, ফ্যাক্টর। দেখি স্যার। জি স্যার। আবার কেউ চাকরি পেলেও 2-3 বছর পরে গিয়ে সে আবারও তার গোল সেটিং এর অভাবে সে নতুন একটা বিষয় ট্রেনিং নিয়ে নতুন একটা ট্র্যাক আবারও জয়েন করছে, সে সাকসেসফুলি সাস্টেন করতে পারছে না। এরকমটাও তো দেখি, তাই না, যে 2-3 বছর পরে ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করছে। তো কেন আসলে তারা এই ট্র্যাকটা চেঞ্জ করে বা সাকসেসফুলি সাস্টেন করতে পারছে না? আমরা কিন্তু অনেকেই জানি যে আপনি যদি একটা সেক্টরে সাকসেসফুলি সাস্টেন করতে না পারেন, সেটা যেমন আপনার জন্য থ্রেট, ঠিক তেমনি কোম্পানির জন্য থ্রেট। কারণ হচ্ছে আপনি একটা সেক্টরে নিজেকে ইস্টাবলিশ করতে পারছেন না, এক্সপিরিয়েন্স করতে পারছেন না, অপরদিকে একটা অর্গানাইজেশন একটা রিলায়েবল স্টাফ বা এমপ্লয় পাচ্ছে না যার উপরে ভরসা সে করতে পারে। এইদিকে দেখেন, যারা 1 বছর 2 বছর পরে আবারও ক্যারিয়ার ট্র্যাকটা চেঞ্জ করেন, তারা যখন নতুন একটা বিষয়ে ট্রেনিং নিচ্ছেন, নতুন একটা বিষয় স্টাডি করে নতুন সেক্টরে জয়েন করছেন, দ্যাট মিনস ইউ আর কিপিং কিপিং ইউর সেলফ ফ্রেশার, রাইট? তিনি কিন্তু নিজেকে এক্সপিরিয়েন্স হিসেবে তৈরি করতে পারছেন না, বাট একটা সেক্টরে যদি তিনি সিকোয়েন্সিয়ালি ডেভেলপ করেন, তখন তিনি কিন্তু নিজেকে এক্সপিরিয়েন্সড হিসেবে প্রুভ করতে পারেন বা নিজেকে ওইভাবে ডেভেলপ করতে পারেন। সো ওই জায়গাগুলোতে আমরা যখন একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, তখন আমরা এই অ্যানালাইসিসটা পেলাম, যেখানে অরেঞ্জ কালারটা যদি দেখেন সেটা হচ্ছে সফট স্কিল, লাইট অরেঞ্জ হচ্ছে হার্ড স্কিল। সো এখানে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়েছি। হ্যাঁ, কোন ডিপার্টমেন্টে কি পরিমাণ স্কিলসের প্রয়োজন, আর কাদের কোন স্কিলগুলো থাকলে তারা প্রিমিয়াম কোম্পানিজ আর উইলিং টু পে, মানে ভালো স্যালারি অফার করতেও দ্বিধাবোধ করে না। তখন আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী যদি দেখি যে আইটি ডিপার্টমেন্টে 62% সফট স্কিল প্রয়োজন, 32% হার্ড স্কিল প্রয়োজন। আবার অপরদিকে যদি আমি চিন্তা করি রাবার প্লাস্টিক ইন্ডাস্ট্রি, সেখানে 34% সফট স্কিল প্রয়োজন, 66%ই ডোমেন প্রয়োজন। এটা কিভাবে হলো? এখানে যদি আমি দেখি যে আইটি স্কিল যাদের আছে, আপনারা সবাই এখানে আইটি রিলেটেড কিছু কোর্স ট্রেনিং দিচ্ছেন আপনাদের স্টুডেন্টদেরকে, তাই না? জি স্যার। জি। সো জি স্যার। তো যদি গ্রাফিক ডিজাইন হয়, ওয়েব ডিজাইন হয়, যে কোনো বিষয় হোক না কেন, যখন একজন স্টুডেন্ট, আইটির একজন স্টুডেন্ট, তারা যখন মার্কেট প্লেসে যাচ্ছে, ডেফিনেটলি একটা পোর্টফোলিও তৈরি করে নিয়ে যাচ্ছে, কিছু একটা স্কিলস এর একটা যে এক্সপিরিয়েন্স একটা পোর্টফোলিও তৈরি করে সে যখন নিয়ে যায়, তখন ইন্টারভিউ বোর্ডে তাকে কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন করলে কিন্তু তার সম্বন্ধে জানা যায়। বাট একজন এমপ্লয়ার আসলে আর কি কি চায় সেই বিষয়ে কিন্তু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা থাকেন ওইখানে, এইচআর এক্সপার্টরা থাকেন। তারা যখন আমাদেরকে বললেন যে তার শুধু ডোমেইনটা না, হার্ড স্কিলটা না, মানে সাবজেক্টটা না, বরং পাশাপাশি তার কমিউনিকেশনটা কেমন, তার ওয়ার্ক প্লেসে অ্যাওয়ারনেসটা কেমন, তার ইন্টারভিউ স্কিলস বলতে ধরেন কাস্টমার সেন্ট্রিসিটি, আই মিন কাস্টমার নিডস এন্ড রিকোয়ারমেন্টস বোঝা, অথবা
ইন্টারভিউয়ারের নিডস এন্ড রিকোয়ারমেন্টসটাই বোঝা, কারণ ইন্টারভিউয়ার নিজেই কিন্তু আসলে একটা কাস্টমার। সো তাকে কিন্তু আমাকে কনভিন্স করতে হবে। সো আমার নিগোসিয়েশন স্কিল দরকার, সেলস স্কিল দরকার, তাকে কনভিন্স স্কিল করতে হবে। আমার টিম ওয়ার্ক কেমন, আমার ওয়ার্ক প্লেস অ্যাওয়ারনেস কেমন, আমার প্রফেশনালিজম কেমন, আমার সেলফ প্রেজেন্টেশনটা কেমন আসলে। কারণ আমরা এই যে ছোট ছোট কিছু বিষয় যদি একটু রিভ্যাম্প করি, যে লাইক আমরা যখন গ্রাজুয়েশন হই, বেশিরভাগ স্টুডেন্টদের একটা কমন প্রবলেম থাকে যে তারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলতে গেলে তাদের একটা জড়তা থাকে, নার্ভাসনেস থাকে, কনফিডেন্সের ঘাটতি থাকে, যার কারণে তার যে স্কিল আছে, উই ডু বিলিভ যে তার স্কিল আছে, বাট সেই স্কিলটাকে সে ডেলিভারেবল করতে পারছে না, প্রপারলি বুঝাতে পারছে না। তখনই দেখা যাচ্ছে সে ইন্টারভিউ বোর্ড থেকে ছিটকে যাচ্ছে। তো তখন আমরা এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পেরেছি এবং আমাদের এই সফট স্কিলের ধারণাটা বের করতে পেরেছি। তো আপনারা সবাই কি মোটামুটি ক্লিয়ার যে আসলে কেন আমাদের সফট স্কিলটা প্রয়োজন? Yes, জি clear. স্যার। ওকে। জি স্যার, জি তো স্যার। জি, সো সফট স্কিলটা কাইন্ড অফ কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের একটা অংশ। সো এটাকে আমরা হরাইজন্টাল স্কিল হিসেবে পরিচয় করানোর চেষ্টা করছি, যে যেই ডোমেনই হোক না কেন, আপনি ল ডিপার্টমেন্টে হন, আপনি সফটওয়্যার ডিপার্টমেন্টের হোক না কেন, আপনার কিন্তু কমিউনিকেশন সুন্দর করতেই হবে, আপনাকে কিন্তু আপনি ইন্টারভিউয়ারকে কনভিন্স করতেই হবে, তা নাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে যেতে পারছেন না। সো এই বিষয়টা আসলে সবার কমনলি প্রয়োজন, এবং আমাদের আপনাদের সবারই একটা উদ্দেশ্য থাকে আমাদের স্টুডেন্টরা যেন শিখে একটা কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে। তো ওই জায়গাতে আপনারা যেমন একটা হার্ড স্কিল দিচ্ছেন, পাশাপাশি যদি সফট স্কিলটাকেও তাদেরকে ফ্যাসিলিটেট করা যায়, সাপোর্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু সে পরিপূর্ণভাবে প্রিপেয়ার্ড হয়ে কিন্তু মার্কেট প্লেসে যেতে পারবে। সে যদি অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে, সেক্ষেত্রে কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সে কিভাবে কনভিন্স করবে। তো ওই জায়গাতে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি, হোপফুলি তারা হয়তো আর একটু ভালো পারফর্ম করবে, দ্রুত তাদের আর্নিংটাকে বাড়াতে পারবে, তাই না? তো আমরা এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে 10টা মডিউল সাজেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু সফট স্কিলের প্রয়োজনীয়তা আমরা একটু শেয়ার করলাম, একটু ছোট করে একটু আলোচনা করলাম, আমরা দ্রুতই আসলে আমাদের মেইন কন্টেন্টে চলে যাব। তো সফট স্কিল আসলে কেন প্রয়োজন সেটা আমরা একটু দেখলাম, বাট আমরা তো জানি যে আমাদের যে প্রজেক্টটা এখন রানিং আছে, সেই প্রজেক্টে হার্ড স্কিলের পাশাপাশি আমাদেরকে সফট স্কিলটাও দিতে হবে, তাই তো? জি স্যার। ওকে। Yes, sir. ওকে। আমরা এই যে সফট স্কিলে এই যে রিসার্চ গুলো থাকে, এবং আমাদের ইন্টারনাল রিসার্চ, কোম্পানি সার্ভে, এগুলো থেকে সার্ভে করে আমরা কিছু মডিউল তৈরি করেছি, হ্যাঁ। যেই মডিউলগুলো আসলে আপনাদের সাথে আমরা শেয়ার করে দিব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস। তো আমরা যখন বিজনেস সেক্টর হোক, পার্সোনাল সেক্টর হোক, সেখানে গুড ইমপ্রেশন থেকে শুরু করে ভালো রেজাল্ট আনার পর্যন্ত আমাদের সর্বপ্রথম হাতিয়ারটা হচ্ছে ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিল, মানে কমিউনিকেশন স্কিলটাকে আমাদেরকে ভালো করতে হবে। পাশাপাশি ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস, তারা কোথাও অ্যাপ্রোচ করলে ইমেল কমিউনিকেশন, সিভি রাইটিং কতটা সুন্দরভাবে লিখতে পারে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখাবো। কারণ সে তো আগে ইন্টারভিউতে যাচ্ছে না, সে যখন অ্যাপ্লাই করছে তার সাথে আরো হাজার মানুষ অ্যাপ্লাই করছে। তো সেখান থেকে তাকে কিভাবে সর্ট করবে? তার এই রাইটিং স্কিলস থেকে তাকে সর্ট করবে। তার সিভিটা কত সুন্দর, তার ইমেলটা কতটা পারফেক্টলি সে লিখেছে, সে আসলে মানে প্রফেশনাল কিনা, সেই বিষয়গুলো আসলে তার লেখাপড়া দিয়ে আসলে বোঝা যাচ্ছে। তো সেখান থেকে কিন্তু আমরা সর্ট আউট করে ফেলি। তারপর হচ্ছে সেলফ প্রেজেন্টেশন, আমি আমার নিজে আসলে কিভাবে প্রেজেন্ট করছি, আমার ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, আমি যখন গ্রুপে কথা বলছি আমার গ্রুপ ডিসকাশন কেমন হচ্ছে, হ্যাঁ। তো এই বিষয়গুলো থাকে। সেলফ ম্যানেজমেন্ট, যে আমরা যত ইস্যুগুলো ফেস করি সেখানে সব সময় কিন্তু আমরা সময়ের অনুকূলে থাকি না, তো অনেক সময় অনেক হার্ড সময়ও থাকবে। সেখানে আমাদের গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকতে হবে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সি দিয়ে ওই সিচুয়েশন গুলো ওভারকাম করতে হবে, অ্যাডপ্ট করতে হবে, এবং নিজেকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও আছে ইন্টারপার্সোনাল স্কিল, যেখানে আমরা টিম ওয়ার্ক, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, মানে আমরা যখন কাজে যাই তখন কিন্তু আমাদের সাথে আমাদের টিম মেম্বারদের সাথে একটা কনফ্লিকশন হয়, মাঝে মাঝে কাস্টমারের সাথে কনফ্লিক্ট হয়, তখন কিভাবে আসলে এটা আমরা হ্যান্ডেল করব। রিলেশনশিপ, নেটওয়ার্কিং, নেগোসিয়েশন, সেলিং স্কিল, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। পাশাপাশি প্রবলেম সলভিং স্কিলস অ্যান্ড ইনোভেশন, আই মিন এখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং দেখাবো, ডিজাইন থিঙ্কিং দেখাবো, ঠিক আছে। তারপর আছেন যে প্রফেশনালিজম, যেখানে আমরা অ্যাডাপ্টিবিলিটি, মানে খাপ খাইয়ে নেওয়া, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এই বিষয়গুলো কতটা সুন্দরভাবে করা যায় সেই বিষয়গুলো দেখব। তারপর আছে কাস্টমার সেন্ট্রিসিটি, মানে কাস্টমার ফোকাস মাইন্ডসেট, এটা আমরা কেন বলি? কাস্টমার নিডস এন্ড রিকোয়ারমেন্টসটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি বুঝতে হয়, তা না হলে আসলে আমরা প্রপারলি মার্কেট প্লেসে সাকসেসটা পাই না।
কাস্টমারের টাইপসটা বুঝতে হবে, লাইফ সাইকেল বুঝতে হবে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট বুঝতে হবে। এছাড়াও ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস মানে বেসিক কম্পিউটার, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টটা আমরা এখানে রেখেছি। এটাও এমপ্লয়াবিলিটি স্কিলস এর মধ্যেই পড়ে। একটা সময় ছিল কিন্তু যে আমরা সিভির মধ্যে লিখতাম যে আমরা এক্সেলে ভালো পারি, পাওয়ার পয়েন্ট ভালো পারি, বাট এখন কিন্তু একটা জব পেতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং টাইপিং এই বিষয়গুলো কিন্তু জানা থাকতেই হবে এখন। এটার কিন্তু আর কোনো সুযোগ নেই। তো এটাও কিন্তু এমপ্লয়াবিলিটি স্কিলস এর আন্ডারেই চলে আসছে। এটা কি সবাই ক্লিয়ার তো নাকি? জি স্যার, ক্লিয়ার। जी सर। ওকে, সো এছাড়াও ইমেল কমিউনিকেশন, অনলাइन মিটিংস কিভাবে সেট আপ করা যায়, ইন্টারনেট সেফটি, অর্গানাইজেশনাল ডাটা সিকিউরিটি, এই বিষয়গুলো আমাদের আসলে জানাটা প্রয়োজন। ওকে, সো এই 10টা মডিউল আপনাদের সাথে আমার আমার মানে আমাদের আমরা আসলে শেয়ার করে দিব আপনাদেরকে। আমরা একটা এই লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের অ্যাক্সেসটাও আমরা শেয়ার করে দিব। আমাদের একটা সেন্ট্রাল অ্যাক্সেস আছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করব। ওকে, সো এখন পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো মোটামুটি ক্লিয়ার কিনা জাস্ট আমাকে একটু একবার বলবেন। যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে একটু শেয়ার করবেন, আমি আপনাদেরকে এইগুলোরই মানে এই ডাটাগুলো এক এক করে শেয়ার করে দিব, ঠিক আছে? জি স্যার। सर मोटामुटी अल्हम्दुलिल्लाह क्लियर। ওকে, ওকে, সো আমরা তাহলে স্টুডেন্টদেরকে এই ফুল প্যাকেজটা স্টুডেন্টদেরকে দিয়ে দিব। এখানে 10টা মডিউল আছে, ঠিক আছে? তো এই 10টা মডিউল আমরা কোথায় পাবো? আপনাদেরকে আমরা একটা অ্যাক্সেস শেয়ার করে দিব। ওকে, আমি জাস্ট একটু দেখাচ্ছি, শেয়ার করে দিচ্ছি আমি গ্রুপে। এই মডিউলগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে। ওকে, এখানে কি জাফর ভাই আছেন নাকি? জাফর ভাই কি আছেন নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো সবাই মোটামুটি গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন, তাই না? জি স্যার, আছি। ইয়েস ওকে, স্যার, আমি আছি সবাই স্যার। আমি আপনাদেরকে একটা অ্যাডমিন অ্যাক্সেস শেয়ার করছি, সেটা হচ্ছে জাফর ভাইয়ের নামেই থাকবে। তো আপনারা সবাই এটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই পোর্টালের লিঙ্কটাও শেয়ার করে দিছি। সো সেখানে আমি আপনাদেরকে একটা অ্যাক্সেস শেয়ার করে দিব। আপনারা এখান থেকে, যেহেতু আপনাদের প্রতিনিয়ত হচ্ছে ব্যাচ ওয়াইজ স্টুডেন্টরা আসবে, তাই না? জি স্যার। ওকে, সো এখানে প্রতিনিয়ত ব্যাচ ওয়াইজ স্টুডেন্টরা থাকবে। তো সেখানে আপনারা ব্যাচ ওয়াইজ তাদেরকে একটা ব্যাচ করে দিয়ে দিবেন। আপনাদের একটা ব্যাচে তো 20 জন করে স্টুডেন্ট থাকে, তাই না? স্যার আপনাদের তো 25 জন একটা করে থাকে স্যার। স্যার 25 25 জন জন স্যার। ওকে। তো এই 25 জনকে যদি আপনারা ট্র্যাক করতে চান তাহলে একটা ক্লাস্টার বা একটা ব্যাচে তো রাখতে হবে তাদেরকে, তাই না? তো এই জন্য আমরা কিভাবে ব্যাচ ক্রিয়েট করব, একটা ব্যাচে 25 জনকে কিভাবে অ্যাসাইন করবো সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। পাশাপাশি তার আগে একটু কোর্সটা একটু পরিচয় করে দিই, যেহেতু আপনাদেরকে মাত্র আমি কোর্সটা দেখালাম। সো এটা আমি যদি একটু পোর্টালে দেখাই, তো স্টুডেন্টরা আমাদের এই পোর্টালটাতে যাবে। স্যার একটা কথা ছিল স্যার, এখানে লগ ইন করতে গেলে তো পাসওয়ার্ড চাচ্ছে, সেক্ষেত্রে আচ্ছা, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে একটা আইডি পাসওয়ার্ড শেয়ার করছি। হ্যাঁ, এটাই হচ্ছে আইডি পাসওয়ার্ড। দেখেন, আপনারা কেউ কিন্তু রেজিস্ট্রেশন করেন না, ঠিক আছে? আর আপনারা যদি রেজিস্ট্রেশন করেন আপনার পার্সোনাল ইমেল দিয়ে, তখন আপনারা স্টুডেন্ট হিসেবে কিন্তু রেজিস্ট্রেশন করবেন। বাট যদি আপনাদের কেউ মনে করেন যে না ঠিক আছে, সফট স্কিল একটা সার্টিফিকেশন আমার থাকা দরকার আছে, তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে কোর্সটা করতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে আমরা এই কোর্সটাকে এমন ভাবে সাজিয়েছি, এটা হচ্ছে 80%-এর মতোই হচ্ছে আসলে সেলফ পেস্ট, মানে সেলফ লার্নিং করার সুযোগ আছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। গ্রুপে তো আইডি পাসওয়ার্ডটা পেয়েছেন, তাই না? জি জি স্যার। স্যার, আছে আচ্ছা, আইডি। জি স্যার। okay, আমি জাস্ট একটু আপনাদেরকে একটু শেয়ার করে দিই সিকোয়েন্সিয়াল প্রসেসটা। তার আগে আপনারা আসলে কিছু করেন না, হ্যাঁ? তাহলে দেখা যাচ্ছে ভুল করলে একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই আইডি পাসওয়ার্ডটা রাখেন। এটা হচ্ছে একজন ট্রেইনারের প্রোফাইল, হ্যাঁ, বা অ্যাডমিন অ্যাক্সেস আমরা এটার মধ্যে শেয়ার করে রাখছি। এটার মধ্যে আপনি ব্যাচ ক্রিয়েট করতে পারবেন, স্টুডেন্টদের মনিটরিং করতে পারবেন, স্টুডেন্টদেরকে কোর্স অ্যাসাইন করতে পারবেন, এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বললাম, যে আপনারা যদি কেউ মন চান যে যে আপনারাও একটা সফট স্কিলের সার্টিফিকেশন দরকার আছে, তাহলে আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইল থেকে করে নিন। যদি কোথাও সাপোর্ট লাগে সেটা আমাকে জানাই দিন, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আমার ওকে, একটা ছোট ওকে, কোশ্চেন ছিল। জি জি ভাইয়া, বলেন বলেন না ভাইয়া।
আহ, স্যার ব্যাপারটা হচ্ছে যে এতগুলা স্টুডেন্ট, দেশব্যাপী এত স্টুডেন্টকে দেখা গেল আমাদের যে 48টা যে জেলা থেকে হচ্ছে দেখা গেল আমরা স্টুডেন্ট গ্যাদার করব বা এখানে হচ্ছে মনিটর করব, সেক্ষেত্রে স্যার কোনোভাবে কি কোনো ক্ল্যাশ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সাচ এজ আমি আমার এখান থেকে দেখা গেল আমার ব্যাচের 25টা স্টুডেন্ট, অন্য জায়গার 25টা স্টুডেন্ট অ্যাড করতেছি একই অ্যাকাউন্টে এতগুলা, এক্ষেত্রে কি স্যার আসলে কোনো প্রবলেম ফেস করতে হবে কিংবা প্রবলেম ফেস করতে পারি আমরা আমরা আচ্ছা, এখানে বিষয় হচ্ছে ধরেন একটা প্রোফাইল থেকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আলাদা প্রোফাইলও করতে পারেন, সেক্ষেত্রে আমি প্রোফাইল ক্রিয়েট করে দিব, এটাও কোনো অসুবিধা নাই। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন ব্যাচ নেম ক্রিয়েট করবেন, আমি যাচ্ছি তাহলে আমার মনে হয় আমি একটা গোত্র করি, যেহেতু আমাদের নামাজের সময় আছে, আমি বরং একটা গোত্র করি, তাহলে হয়তো আপনার ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও যদি কোনো কোয়েরিজ থাকে, আমি তো আছি, আমি তো থাকবোই। সো আপনি আমাকে শেষে দেখাচ্ছি, আমি বরং দেখাই দিই আপনাদের আগে, হ্যাঁ কেমন? জি স্যার, জি স্যার। ওকে। সো আমি জাস্ট তার আগে আপনার উত্তরগুলো দেওয়ার আগে একটু জাস্ট কন্টেন্টে চলে যাই। যা স্টুডেন্টরা যখন আমি যে পোর্টালটা গ্রুপে শেয়ার করছি, হ্যাঁ, web.opportunity.wfglobal.org, এটাতে গেলে স্টুডেন্টরা কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? রেজিস্ট্রেশন করার পরে আপনারা যখন তাদেরকে একটা ব্যাচ কোড দিবেন, তারা এই কোর্সটা পাবে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেসটা কেমন হবে সেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন যে আমি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা একটা লিখিত গাইডলাইন এবং একটা ভিডিও গাইডলাইনও আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপের মধ্যে। আপনারা জাস্ট একটু এটাও একটু দেখেন, হ্যাঁ, এগুলো ছোট ছোট ক্লিপস আকারে। মানে এই যে সফট স্কিল আমরা সাজিয়েছি খুবই ফ্লেক্সিবল ওয়েতে, কেমন? সো এখানে আসলে কারো কোনো কোয়ারিজ থাকবে না, কারো কোনো কোয়েশ্চেন থাকারও সুযোগ নাই। খুব মজার একটা প্ল্যাটফর্ম আমরা সাজিয়েছি। শুধুমাত্র এটা আমাদের বাংলাদেশে না কিন্তু, ব্রাজিল, মেক্সিকো, পেরু, চিলি, ইউএসএ, তারপর ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সব জায়গাতে আসলে আমরা একটা কমন প্যাটার্ন তৈরি করেছি, যেটার মাধ্যমে আমাদের প্যাডাগজিটাও কিন্তু খুব স্যার, চমৎকার। মিটিং এর আপনি যেটা বললেন যে আপনি আইডি পাসওয়ার্ডটা শেয়ার করেছেন, এটা আমরা আসলে পাইনি। আমি বাগেরহাট ব্রাঞ্চ থেকে বলছিলাম, আপনি কি তাজউদ্দিন আহমেদ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ভাইয়া? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ভাইয়া? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনি? যদি জি একটু জি জি, বলেন। আমি তো আছি। কিন্তু ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি অলরেডি শেয়ার করলাম মাত্র। আমি ট্রেনার স্যার গ্রুপে আছি স্যার। স্যার স্যার আমাদের কোর্সগুলো হোয়াটসঅ্যাপ সবগুলোই অনেকগুলো কি গ্রুপ। ইংলিশে নাকি স্যার না বাংলাতে না, ডিইউআইডি আছে? 48-এ দেন আচ্ছা স্যার, ভাইয়া। ডিইউআইডি 48-এ দেন, তাইলে সবাই পাবে স্যার। জি জি। আমি একটু সবার মনোযোগ আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। এটা ডিভাইডে 48 বা 16 বা অন্যান্য গ্রুপে এই কোর্সটা পরিচালনা করা হচ্ছে না। শুধুমাত্র সফট স্কিলের জন্য যে আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, এই গ্রুপে শেয়ার করা হয়েছে। সব জেলার ট্রেনাররা আশা করি এখানে জয়েন আছেন। যদি কেউ না থেকে থাকেন, কোনো একজন ট্রেনার পাইলে সেটা আরেকজনকে শেয়ার করে দিবেন, এখান থেকে নিয়ে নিবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আর যদি কেউ অ্যাড না হয়ে থাকেন, সাব্বির স্যার, এই যে গ্রুপে ট্রেনাররা অ্যাড হয়েছেন একটা আমি ব্রাঞ্চ নাই থেকে, মনে হয়, তারা বাগেরহাট থেকে। ওনাদেরকে একটু অ্যাড করে নিয়েন। আসসালামু আলাইকুম সাবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা ভাই, কন্টিনিউ ওই করতে যে পারেন। আমি মোটামুটি একটা 50% মতো গো থ্রু করেছি, যেহেতু সময় একটু লিমিটেড, তো আমি বাকিটাও কমপ্লিট করে বাকি সবার হুম। প্রশ্নগুলো নিব। তার আগে একটা জিনিস যে একজন ভাই বললেন আর কি, যে একটা আইডি, মানে জাফর ভাইয়ের আইডিটা আমি আসলে সবাইকে শেয়ার করেছি, হ্যাঁ। সেখানে তো হ্যাঁ তারা তাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের নাম অনুযায়ী ব্যাচ কোড ক্রিয়েট করতে পারবে। তো তাদেরকে হ্যাঁ, আলাদা আর কোনো অ্যাকাউন্ট দরকার আছে কিনা, মানে দেওয়ার দরকার আছে কিনা? থাকলে আমরা দিতে পারবো, না থাকলে একটা জায়গা থেকে আমরা মনিটরিং করতে পারলাম, এটা এক কোনো জায়গা থেকে সমস্যা নেই। মনিটরিং করেন, একটা জায়গা থেকে মনিটরিং করলে ভালো হবে। ওকে, আমি জাফর ভাইয়ের আইডিটা সবাইকে দিয়ে দিয়েছি। ওকে। আর ইন দ্য মিন টাইম আমি যে এখানকার সাব্বির চ্যাট ভাই, বক্সে, বাগেরহাট থেকে আমরা মনে হয় নাই সফট স্কিলের যে গ্রুপটা, তো কাইন্ডলি যদি একটু আচ্ছা অ্যাড আমি করতেন আমি আমি ভালো হতো। বলছি, আমি এখানে চ্যাট বক্সে, এই জুমের চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি। আপনারা সবাই একটু জয়েন করে নেন, কেমন? ওকে যদি ওকে, থ্যাংক ইউ স্যার। মিস থাকেন। ওকে। সাবির ভাই, আমি বরং কন্টিনিউ করি, যেহেতু টাইমটা জি লিমিটেড, কি বলেন? শিওর। ওকে। আপনি ওকে, কি আর কিছু বলবেন কিনা একটু বলেন। না না, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে। ওকে। ওকে, তাহলে আমি বরং শুরু করে একটু ফিনিশিংটা দেই। ওকে। আমি আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা জাস্ট একটু বলবেন যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, দেখতে তো পাচ্ছি। এখানে স্যার আমি দেখেন না। গ্রুপ অলরেডি দিয়েছি, আমাদের পোর্টালের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবং স্টুডেন্টরা যখন জয়েন করবে, তারা খুব স্বাভাবিকভাবে ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেভাবে জয়েন করে সাইন আপ প্রসেস,
ঠিক সেম ভাবে তারা এখানেও সাইন ইন করে জাস্ট জয়েন করবে। তার একটা লিখিত এবং একটা ভিডিও গাইডলাইন আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি। যেহেতু এখন নতুন করে দুইজন জয়েন করবে, সেটা আমি আরেকবার ফরওয়ার্ড করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আর আপনারা যারা আছেন ট্রেনার, আপনাদের জন্য অ্যাডমিন অ্যাক্সেস কিন্তু আমি আলাদাভাবে শেয়ার করে দিছি। ওকে, এবার আসি, তারা যখন জয়েন করবে, আপনারা যখন তাদেরকে একটা ব্যাচ কোড দিবেন, তারা এই কোর্সটা কিন্তু পেয়ে যাবে। তো এই কোর্সটা যখন পাবে, তো এখানে একটু ক্লিক করলে আমি জাস্ট একটা পোর্টাল নেভিগেশন দেখাই দিচ্ছি, যাতে হচ্ছে আপনার একটা কোনো কনফিউশন না থাকে। তো আমাদের পোর্টালে যদি আমরা যাই, এখানে ওভারভিউতে সে ডিটেলসটা দেখতে পারবে, একটা সামারি। কোর্স কন্টেন্টে যদি যাই, সেখানে সে কোর্স কন্টেন্ট দেখতে পারবে, এবং পারফরমেন্সে গেলে সে দেখতে পারবে এখানে যে আমরা 10টা মডিউলের কথা বললাম, 10টা মডিউলে তার ওভারঅল অবস্থানটা কেমন, সে এখানে পার্সেন্টেজ দেখতে পাবে। এবং আপনারা অনেকে মাইক্রো ক্রিডেন্সিয়াল সম্বন্ধে জানেন হয়তো, যে এখানে তারা যখন মানে স্পেসিফিক অনেক সময় থাকে না, যে সেলসে সে চাকরি করবে, তার সেলফ প্রেজেন্টেশন ভালো হতে হবে। অনেক সময় বলে যে না, কমিউনিকেশন ভালো হতে হবে। এই জন্য আমরা মাইক্রো সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। তারা একটা অ্যাসেসমেন্ট দিলে একটা করে সার্টিফিকেটও পেয়ে যাবে, মাইক্রো সার্টিফিকেট। এবং যখন সে সবগুলো শেষ করবে, তখন ওভারঅল একটা সফট স্কিল একটা সার্টিফিকেট আমাদের ওয়াধুনী ফাউন্ডেশন ইউএস এর হেড অফিস থেকে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং এর সাথে জয়েন্টলি আমরা একটা সার্টিফিকেট তাদেরকে প্রোভাইড করব। সেটা তারা পারফরমেন্সে দেখতে পাবে। এবার সেই কোর্স কন্টেন্টে আমি জাস্ট একটা সহজ ধারণা দিব। যেহেতু অলরেডি আপনারা জানেন এবং বলেছি যে এটা একটা সেলফ ডেভেলপমেন্ট পোর্টাল বা সফট স্কিল কাইন্ড অফ পার্সোনাল ডেভেলপমেন্টের একটা অংশ। তো সেই জায়গাতে আমাদের 80% কোর্সটা ডিজাইন করেছে এরকম, আমাদের প্যাডাগজিটাই এমন লার্নিং বাই ডুইং এর মতো করে তৈরি করা, যেখানে আমরা নলেজ পোর্শন পাবো এবং একটা পোর্শন পাবো সিনারিও বেসড লার্নিং, যেখানে আমরা সহজে নিজে প্র্যাকটিক্যালি জাজ করতে পারবো। তো এখানে কন্টেন্ট গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা তারা নিজেরাই বুঝতে পারবে। পাশাপাশি যদি ছোটখাটো কোনো ইস্যুস থাকে, সেগুলো আপনারা তাদেরকে একটু সাপোর্ট দিলেন। তো সেটা কিভাবে সাপোর্ট দিবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো এখানে দেখেন কোর্স কন্টেন্টে 10টা মডিউল কিন্তু আছে। প্রথমে ওরিয়েন্টেশন, মানে এটা একটা কমপ্লিট স্ট্রাকচার। ওরিয়েন্টেশন বলতে তাদেরকে একটা ধারণা দিলেন সফট স্কিলটা কেন প্রয়োজন, এই বিষয়ে একটা লেকচার আপনারা দিয়ে দিলেন, তাদেরকে একটু ধারণা দিলেন, বুঝিয়ে দিলেন। এবং প্রত্যেকটা ডোমেইনের সাথেই, মানে হার্ড স্কিলের সাথেই কেন আসলে এটা লাগবে, ম্যান্ডেটরি। 21st সেঞ্চুরিতে এটাকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস, চাকরি যোগ্যতা। এটা ছাড়া চাকরি পাওয়াটা আসলে অসম্ভব। সো এখানে একটা স্ট্রাকচার আছে, দেখেন ওরিয়েন্টেশন, মানে আপনারা যখন তাদের একটু ধারণা দিবেন, সেটা একটা ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে যাবে। এবার আসি, যে স্টুডেন্টরা তাদের যে মেইন সাবজেক্ট, মানে ধরেন আপনারা গ্রাফিক ডিজাইন পড়াচ্ছেন, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন শিখাচ্ছেন, বেসিক্যালি এটাই তাদের ডোমেন এবং কোর স্কিলস। তো এটাতে কিন্তু তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, এবং এই সফট স্কিলটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি, যেটা তার ওই হার্ড স্কিল কোর স্কিলটাকে, সে একজন ওয়েব ডেভেলপার, বাট তার এই স্কিলটাকে সে মার্কেট প্লেস পর্যন্ত ডেলিভারেবল করতে গেলে তার এই কমিউনিকেশন স্কিল দরকার, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিল দরকার, ওভারঅল এমপ্লয়াবিলিটি স্কিল বা সফট স্কিলটা প্রয়োজন। তো তারা তাদের ওই মেইন বিষয়টাতেই সবচেয়ে বেশি 90% বা 70%, 80% ওখানেই ফোকাস করবে। মানে কিছু একটা পার্সেন্টেজ, 10, 20, 30% তারা সফট স্কিলে যেন একটু ফোকাস থাকে। সেই ক্ষেত্রে আপনারা একটু তাদেরকে মনিটরিং করবেন, যাতে তারা একটা ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজেকে আসলে প্রিপেয়ার করতে পারে চাকরির জন্য। তো আমরা একটা নির্দিষ্ট সময় আসলে তাদেরকে এই সফট স্কিলটা দিব। আপনাদের জন্য অবশ্যই আপনারা জানেন যে সফট স্কিল যেহেতু আলাদাভাবে এটার সাথে ইন্টিগ্রেটেড, এবং সফট স্কিলটা তাদেরকে যেন আমরা ভালোভাবে দিতে পারি, সেটা আমাদের ইনশিওর করতে হবে। এটা আমার এবং আপনাদের আসলে দায়িত্ব, তাদেরকে আসলে বুঝিয়ে দেওয়া, তাদেরকে তৈরি করা। তো ইন্ট্রোডাকশন অফ এমপ্লয়াবিলিটি স্কিল সেটা আপনারা দিলেন। এবার আসি আমাদের মেইন, এখানে যদি আমরা ক্লিক করি, এটার ভিতরে ছোট ছোট কিছু ভিডিওস আছে, সেগুলো তারা দেখবে, ঠিক আছে। এবার আসি মেইন পয়েন্টে। আমাদের এই এমপ্লয়াবিলিটি স্কিলস এর মধ্যে প্রথম মডিউল দেখেন, ইফেক্টিভ স্পিকিং এন্ড লিসেনিং স্কিলস। এটার আন্ডারে দেখেন 5-6টার মতো করে লেসন আছে, ঠিক আছে। সবাই কিন্তু এটা একটু মনোযোগ দিয়েন, তাহলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই লেসনগুলো যখন সে কমপ্লিট করবে, তখন তাদের একটা অ্যাসেসমেন্ট হবে। এই অ্যাসেসমেন্টে 5টা থেকে 10টা করে এমসিকিউ থাকে। তার মানে খুবই সহজ, প্রত্যেকটা অ্যাসেসমেন্ট দিতে আসলে 10 মিনিটস করে সময় লাগতে পারে ম্যাক্সিমাম। সো এখন মডিউলের আন্ডারে যেই 5টা বা 6টা লেসন আছে, এটার মধ্যে যখন সে প্রথম লেভেলে যাবে, এটার মধ্যে ওয়াচ এন্ড থিংকটা হচ্ছে নলেজ পোর্শন। এখানে 120 সেকেন্ডের একটা ভিডিও থাকে, আই মিন 2 মিনিটস এর ভিডিও থাকে। সবাই ক্লিয়ার? জি জি স্যার, স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। সো এখানে আমাদের 10টা মডিউলে টোটাল লেসন আছে
64টা। কয়টা? 64টা। তো তার মধ্যে ওয়াচ অ্যান্ড থিংটা হচ্ছে ম্যান্ডাটরি। এই ওয়াচ অ্যান্ড থিংকের মধ্যে আছে 120 সেকেন্ডের ভিডিও, 2 মিনিটের ভিডিও। তাহলে যদি আমরা চিন্তা করি যে 64টা লেসনে টোটাল কত মিনিটের ভিডিও আছে? 128। 128 মিনিটের ভিডিও আছে। তো এই সফট স্কিলটাকে আমরা সাজিয়েছি খুবই ফ্লেক্সিবল ওয়েতে, এবং ছোট ছোট কন্টেন্ট আকারে ভাগ করেছি যাতে তারা ফ্লেক্সিবল টাইমগুলোতে এটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারে। এবং একটা ছোট ছোট কি বলে প্যারা আকারে বা ছোট ছোট কন্টেন্ট আকারে সাজানো হয়েছে, টপিক আকারে সাজানো হয়েছে, যাতে আপনারাও তাদেরকে স্পেসিফিক টপিকে সাহায্য করতে পারেন। সো এখানে বেসিক্যালি সবকিছু আসলে আপনাদের জানা আছে মোটামুটি, কিছু বিষয় হয়তো নাও জানা থাকতে পারে। আমার ধারণা যে আপনারা আসলে সবকিছুই জানবেন। এটা আসলে বেসিক একটা স্ট্রাকচার মার্কেট প্লেসে নিজেকে রেডি করার জন্য। সো এটা আপনারা জানেন, জানেন বলে আসলে আপনারা অলরেডি জব করছেন বা মার্কেট প্লেসে আছেন। সো আমাদের স্টুডেন্টদেরকে সেটা দিয়ে দেওয়া। সো ওয়াচ এন্ড থিংটা হচ্ছে তাদের জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে, আমি এগুলো গ্রুপে দিয়ে দিব যে ওয়াচ এন্ড থিংটা ম্যান্ডেটরি। আপনারা একটু এটা একটু নোট করা যাবে যে ওয়াচ এন্ড থিংটা হচ্ছে নলেজ পোর্শন 2 মিনিটসের, এটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি। এবং এই নলেজ গুলো জানলেই তারা অ্যাসেসমেন্ট গুলো 100% অ্যাচিভ করতে পারবে। সবাই তো এটা নোট নিয়েছেন নাকি? জি স্যার, নোটেড। আপনারা যে তাদেরকে ফ্যাসিলিটেট করবেন এটা হচ্ছে কোলাবোরেট, এটা আর কিছু করার প্রয়োজন নেই। কিছু ক্লাস নিতে পারেন, এখানে কিছু কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি ডিজাইন আছে, অথবা আপনারা আপনাদের প্যাটার্নও নিতে পারেন। অথবা তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করবেন, তার সাথে ধরেন একটা ভিডিও তাদেরকে দেখালেন, তাদের কিছু প্রবলেম সলভিং করে দেখালেন, এটা হতে পারে। আর এটা হচ্ছে ডু পোর্শন। এটা হচ্ছে সিনারিও বেসড লার্নিং, মানে যেই নলেজটা পেলো, ধরেন কমিউনিকেশনের উপর একটা নলেজ পেলো, তো সেটার আন্ডারে আমরা তাদেরকে একটা ভিডিও দেখাইলাম, কিছু প্রবলেম ফেস করালাম, সেখানে সে সলিউশন করলো। তো বেসিক্যালি এটা হচ্ছে প্রি ক্লাস অ্যাক্টিভিটি, ও ওয়াচ এন্ড থিং নলেজ পোর্শনটা তারা এটা বাসায় পড়বে। ধরেন আমাদের 10টা মডিউল আছে, তাহলে 10টা ধরেন ফলো আপ টাইম দিলাম, বা 10টা টাইম দিলাম যে তারা এই 10টা সময়ের মধ্যে, ধরেন আজকে 2 তারিখে তারা একটা মডিউল শেষ করবে। তো এখানে প্রথম মডিউল আছে ধরেন 6টা লেসন, 6টা লেসনে 12 মিনিট লাগবে। আর একটা অ্যাসেসমেন্ট আছে, তা সে হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা সময় দিলে কিন্তু সে একটা মডিউল শেষ করতে পারছে। তো সে যেন এটা, ধরেন আজকে 18 তারিখ, তাকে আমরা টার্গেট দিলাম বা তাকে আমরা গাইডলাইন দিলাম যে আপনি 20 তারিখের মধ্যে প্রথম মডিউলটা শেষ করেন, 22 তারিখের মধ্যে সেকেন্ড মডিউলটা শেষ করেন, কোনো কোয়ারিজ হলে আমাদেরকে জানাবেন। এবং কোথাও যদি কোনো ইস্যুস হয় বা আমার কন্ট্রিবিউশনের সুযোগ থাকে আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা যেটা করবেন, একটা মডিউলের পরে একটা করে মডিউল অ্যাসেসমেন্ট আছে। তো প্রত্যেকটারই ওয়াচ এন্ড থিংটা ম্যান্ডেটরি, এখানে নলেজ পোর্শনটা সে পেয়ে যাবে। এই নলেজগুলো সে পেয়ে গেলে মোটামুটি সে অ্যাসেসমেন্ট গুলো পারবে। এইভাবে 10টা মডিউলের শেষে 10টা করে অ্যাসেসমেন্ট। তো আরেকটা বিষয় বলে রাখি যে এখানে প্রত্যেকটা মডিউলের নিচে একটা করে ফিডব্যাক সেশন থাকে, হ্যাঁ। তো এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, এটা লাগবেও না। ওকে, যদি কোনো কিছু থাকে যে না আপনি আরো ইমপ্রুভমেন্ট দেখতে চান, আমাদের প্রতি যদি কোনো সাজেশন থাকে এখানে দিতে পারেন। এটা ছাড়া আসলে এটা কিছুই না, বাকিগুলা এটা তো মোটামুটি সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আপনারা কি একটু দ্রুত একটু রেসপন্স করেন কেন? অল্প সময়, ক্লিয়ার যেন স্যার। দ্রুত আগানো যায় আর কি। আর 10টা মডিউল শেষে একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে, যেটা হচ্ছে ওভারঅল 10টা মডিউলের উপরে। এখানে 30টা এমসিকিউ থাকে, বাকি সবগুলো 5টা থেকে 10টা এমসিকিউ থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে 11টা মডিউল। আমরা ধরেন যখন ব্যাচ ক্রিয়েট করব, তখনই তাদেরকে এই কোর্সগুলো অ্যাসাইন করে দিব, ডেট ফিক্স করে দিতে পারবো। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো যদি আমি একটু দেখাই, এখানে প্রত্যেকটা হচ্ছে 2 মিনিটের করে কন্টেন্ট, খুবই ছোট ছোট কন্টেন্ট। স্যার, বাই এনি চান্স যদি কোনো স্টুডেন্ট অ্যাসেসমেন্টে, যে কোনো একটা পোর্শনের অ্যাসেসমেন্টে যদি বাই এনি চান্স ফেল করে, সে কি আবার ওকে, রিঅ্যাসেসমেন্ট কোয়েশ্চেন, দেওয়ার কি কোনো সুযোগ গুড পাবে কোয়েশ্চেন। কিনা? হ্যাঁ, আমি আপনাকে আমি বলতাম, এটা সমস্যা নেই। প্রত্যেকটা অ্যাসেসমেন্টই হচ্ছে ধরেন ওয়াচ এন্ড থিং, যেটা আমি বললাম, এই ওয়াচ এন্ড থিংটা পড়লে সে ফর শিওর প্রত্যেকটা মডিউলে এই অ্যাসেসমেন্টে সে খুব ভালো পারফর্ম করবে, এটা ফর শিওর। ঠিক আছে? ওকে। তারপরেও ইন কেস যদি কেউ কোনো কোনো 1 মিনিট, 1 মিনিট জাস্ট।
ওকে, সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু নেটটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে হয়তো আমার নেটওয়ার্কটা স্লো। জি স্যার, ঠিক আছে। জি সো স্যার। প্রথমত হচ্ছে ওয়াচ এন্ড থিংটা যদি সে কমপ্লিট করে, ধরেন 7টা লেসন আছে, 5টা লেসন আছে, 10 মিনিট ভিডিও যখন সে কন্টেন্টে অ্যাবজর্ব করবে, সে ওই অ্যাসেসমেন্ট গুলো ফর শিওর পারবে। এক। 2 নম্বর হচ্ছে, তারপরেও যদি না পারে সেই ক্ষেত্রে কি হয়, সে সেকেন্ড অ্যাটেম্প নিতে পারবে, 2বার সে সুযোগ পাবে। কারণ হচ্ছে আমাদের এখানে যদি সার্টিফিকেটটা তাকে পেতে হয়, যেহেতু আমরা একটা জয়েন্টলি সার্টিফিকেট দিব ওয়াধওয়ানি ফাউন্ডেশন এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের লোগো সহ জয়েন্টলি একটা সার্টিফিকেট দিব। এখানে সার্টিফিকেটের ক্রেডিবিলিটিও আমাদেরকে রাখতে হয়। তো 70% মার্কস পেলে তারা সার্টিফাইড হবে, আদারওয়াইজ পাবে না। বাট এটা ইজি যে তারা সহজেই পাবে। আর তাছাড়া এখন হচ্ছে ওপেন সোর্সের যুগ, মানুষ স্টুডেন্টরা আসলে যখন কোয়েশ্চেন্স দেখে খুব সুন্দর করে গুগলে চলে যায়, চ্যাট জিপিটিতে চলে যায়, তাকে আটকে আটকে রাখার আসলে সুযোগ নেই। আর যারাই আসলে আটকে যায় তারা আসলে পিছিয়ে থাকে বা বোকা। খুব সহজ কথা, আসলে বোকা আসলে। তো এটা থাকার কিছু নাই, সো না পারার কিছু নেই ভাইয়া। বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? জি আচ্ছা, স্যার, ক্লিয়ার। আমরান হাসান ভাই একটু যদি বলেন। ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ভাইয়া বলেন না। স্যার এটা একটু স্যার ডিটেলস বললে ভালো হয় স্যার, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। জি জি, বুঝতে পারছেন? পরে একটু পরে জয়েন করছি তো। ও আচ্ছা আচ্ছা, আমি কন্টেন্ট ভিডিও দিয়ে দিব না, অসুবিধা নাই। বাট আসলে অ্যাক্টিভ থেকে, মানে অল্প কিছু সময় তো অ্যাক্টিভ থেকে যদি দেখে ফেলা যায় তাহলে সবচেয়ে ভালো আর কি। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমি যদি একটা কন্টেন্ট আপনাদেরকে জাস্ট, যেহেতু 2 মিনিটের কন্টেন্ট, এই 2 মিনিট কন্টেন্ট থেকে সাজানো হয়েছে আবার একটা 3টা ভাগে। 40 সেকেন্ডের একটা ভিডিও দেখবে, একটা ছোট্ট একটা কুইক নলেজ চেক হবে, যেখানে একটা এমসিকিউ থাকবে, উত্তর দিবে, পারলেও তাকে ক্লারিফিকেশন দিবে, না পারলেও তাকে ক্লারিফিকেশন দেওয়া হয়। সেকেন্ড আবার 40 সেকেন্ডের একটা ভিডিও দেখবে, সে পারলেও একটা, মানে ওই যে তারপরে আবার কুইক নলেজ চেক, একটা এমসিকিউ, পারলেও তাকে ক্লারিফিকেশন দিবে, না পারলেও বুঝিয়ে দেওয়া হবে। তো আমি যদি Learn যাই, how to communicate effectively in personal and professional contexts. আপনারা Click the সবাই তো আমার Start সাউন্ড button শুনতে to পাচ্ছেন তাই না begin this স্ক্রিনে? activity. জি স্যার, জি স্যার, ক্লিয়ার। শোনা যাচ্ছে। আমি যদি এটা ওপেন করে জাস্ট আপনাদেরকে একটা গো থ্রু করছি। In this video, you will learn about communication and how it is different from talking. Talking is important for each one of us. We talk to our family members, friends, co-workers, and even strangers. But do we really communicate with them? Let's see how communication is different from talking. Talking simply refers to speaking words and sentences. Sometimes the message is understood, and sometimes it is not. In comparison, communication is one step further in the process. It involves sharing information between 2 or more people to reach a common understanding. Communication is a two-way process. It needs a sender or a speaker and a receiver or a listener. The speaker's role is to speak clearly, while the listener's role is to pay attention to the speaker. However, people often focus more on what they want to say instead of actively listening to others. Likewise, communication effectively expresses feelings, thoughts, and opinions. In this video, you learned about communication and how it is different from talking. In the next video, you will learn the importance of communication. You will also Okay. understand the তো আমরা types of এখন একটা 40 communication. সেকেন্ডের ভিডিও দেখলাম। এখানে আমরা দেখলাম যে কমিউনিকেশন জিনিসটা আসলে কি, এটা স্ট্রাকচারটা কি, কেন প্রয়োজন, এটার মাধ্যমে আমরা কি করি। তো প্রথমে দেখেন, কমিউনিকেশনটা বলে দিছে একটা 2 ওয়ে প্রসেস, যেখানে স্পিকার থাকবে এবং লিসেনার থাকবে। স্পিকারের কাজটা হচ্ছে যখন সে কথা বলবে, আই মিন ধরেন একজন স্টুডেন্ট ইন্টারভিউ বোর্ডে আছে, সে যখন কথা বলবে সে যেন ক্লিয়ারলি তাকে বলতে পারে। যে কনফিডেন্সের অভাবে সে যেন অর্ধেক কোনো কথা না বলে, সে যেন কথাটা পরিপূর্ণ করে ক্লিয়ারলি বলতে পারে। লিসেনারের কাজ হচ্ছে যখন সে ইন্টারভিউ বোর্ডে থাকবে, ইন্টারভিউয়ার কি বলছে সেটা যেন সে প্রপারলি বুঝে শুনে তারপরে উত্তর করে। এবং এখানে দেখেন, একটা কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমি আমার থটস, ফিলিংস, অন্য সবকিছু আসলে কিন্তু এক্সপ্রেস করি। তো এটা কিন্তু প্রপারলি হতে হবে। তো এই যে একটা মানে বেসিক স্ট্রাকচার থেকে আমরা শুরু করলাম, তো এই বিষয়গুলো জানা দরকার। ধরেন আমি নেক্সট ফেজে যদি যাই, Before 40 সেকেন্ড you move পরে ahead, একটা here is কুইক an নলেজ চেক। activity for তো you. আমাকে বলতেছে, What দেখেন, is the হোয়াট ইজ দ্য purpose of পারপাস অফ communication? কমিউনিকেশন। Please click the কমিউনিকেশনের audio পারপাসটা কি? icons to এটা listen to the আপনারা একটু বলেন তো options. কি হবে এটা। Select 3 correct responses স্যার, কমিউনিকেশনের and পারপাসটা কি অপশন এ, আসলে? হ্যাঁ অপশন এ বলেন। টু শেয়ার ইনফরমেশন উইথ হ্যাঁ, আদার্স। আমি
কমিউনিকেশনের মাধ্যমে আমার ইনফরমেশনটাকে অন্যের কাছে শেয়ার করি, এটাও হতে পারে। টু প্রুভ দ্যাট ইউর ওপিনিয়ন ইজ রাইট, এটা কি ঠিক? না স্যার, এটা কখনোই ঠিক আমার না। ওপিনিয়ন তো সবসময় ঠিক হবেও না। আচ্ছা, জি আমার স্যার। কমিউনিকেশনের মাধ্যমে দেখেন টু ইনফ্লুয়েন্স আদার্স, আমি কিন্তু অন্যকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো অবশ্যই, তা না হলে আমি সেল করতে পারবো না, আমার ইন্টারভিউয়ারকে কি কনভিন্স করতে পারবো না, তো এটা কিন্তু দরকার। আরেকটা কি হতে, এটা কি আছে, টু শেয়ার অ্যান্ড এক্সপ্রেস থট অর ফিলিংস, এটাও তো হতে পারে তাই না? জি স্যার। ওকে, তো আমি এটা যদি সাবমিট করি, দেখেন ও আমাকে এটা That is ক্ল্যারিফিকেশন correct, দিচ্ছে। Bruce. আর যদি ভুলও করতাম, সেও তাও আমাকে ক্ল্যারিফিকেশন দিবে। তো আমি যদি নেক্সট যাই, তারপরে নেক্সট একটা ভিডিও আসবে। তো লার্নিংটাকে In আমরা this যেটা video, করেছি ব্লুমস you will learn ট্যাক্সোনমির the থ্রোতে, importance of communication. কালার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এবং ছোট ছোট কিছু কোয়ারিজের মাধ্যমে, এই যে দেখেন 40 সেকেন্ড পরে একটা কোয়ারি, একটা ছোট এমসিকিউ, এটার মাধ্যমে তাকে কোনো জাস্টিফিকেশন করা হবে না, বাট এটাকে তাকে একটু এঙ্গেজমেন্ট করা, তাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তোলা এই লার্নিং এর প্রতি। সো এইভাবে সে 3টা ভিডিও দেবে, 40 সেকেন্ড, 40 সেকেন্ড, 40 সেকেন্ড, টোটাল 120 সেকেন্ড, আই মিন 2 মিনিটস। সো এটা মোটামুটি তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে না? জি স্যার। ওকে, সো 64টা লেসন কমপ্লিট করা আসলে তাদের জন্য কোনো বিষয়ই না, এটা খুবই ইজি একটা বিষয়। তো এইভাবে তারা আসলে কন্টেন্টটা করবে। তো এবার আসি পয়েন্টে, এই অ্যাক্সেসটা তাদেরকে আমরা কিভাবে দিব। তো আমরা তো মোটামুটি ক্লিয়ার যে 10টা মডিউল আন্ডার লেসন গুলো থেকে তারা ওয়াচ অ্যান্ড থিঙ্কটা দেখবে 2 মিনিটস করে, এবং 10টা মডিউলের পরে 10টা অ্যাসেসমেন্ট আছে, এবং সবশেষে একটা ওভারঅল সামেটিভ অ্যাসেসমেন্ট আছে। এইভাবে যখন তারা এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আসলে তাদেরকে সার্টিফিকেশন করা হবে। এই কোর্সের আন্ডারে মানে নলেজ ভিডিওর মধ্যে যে এই এমসিকিউ গুলা বা একটু জাস্টিফিকেশন, এটা কিন্তু তার সার্টিফিকেটের জন্য কোনো ইম্প্যাক্টফুল না, এটা শুধু তার লার্নিং এর জন্য ইম্প্যাক্টফুল। এই অ্যাসেসমেন্ট গুলো যখন সে শেষ করবে, 70% মার্কস পাবে, তখনই সে সার্টিফাইড হবে। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জাস্ট বলেন। জি জি স্যার, স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, জি স্যার, এবার clear। আসি জি স্যার, জি এবার স্যার। আসি অ্যাডমিন অ্যাক্সেসে। হুম। তো এখন আপনাদের মনে আসলে একটা প্রশ্ন থাকার কথা যে এই যে কন্টেন্ট গুলো তাদেরকে আমরা দিব, যদিও আমরা সবাই আসলে এই বিষয়গুলো জানি, বাট তারপরেও যদি কোনো কোয়েরিজ থাকে কিভাবে উত্তর দিব, আমরা কিভাবে আসলে স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটেট করব, তো এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো এখানে দুইটা বিষয়, আমাদের একটা টুলস আছে সেটা রেডি করা আছে, আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম, আপনারা নিজেরাও যদি সার্টিফাইড হতে চান, যেহেতু একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট হবে, সেটাও আপনারা নিতে পারেন, অথবা আমি আরো কিছু টুলস আপনাদেরকে দেখিয়ে দিব। আর তাছাড়া এমনিতেও আমরা সফট স্কিলটা যেহেতু অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, এটাকে প্র্যাকটিস হ্যাবিচুয়েট রাখার চেষ্টা করছি, সেই জায়গাতে সবাই এই কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন। তো এবার আসছি একটু ড্রাইভ করে আমরা কিভাবে আমরা অ্যাডমিন অ্যাক্সেসে যাব। আপনারা যখন সাইন ইন করবেন, তখন আপনারা এরকম একটা পোর্টাল দেখতে পাবেন, যেখানে এখন পর্যন্ত কোনো ব্যাচ ক্রিয়েট করা হয়নি। জি স্যার। ওকে, সো এইখানে যদি আমরা যাই, সে ফর এক্সাম্পল আমাদের এখানে প্রথম ব্যাচ কার একটু বলতে পারেন? আচ্ছা, প্রথম ব্যাচ কার? স্যার এখানে তো ম্যাক্সিমাম সবারই প্রথম ব্যাচ ইস্যু করতে পারে। আচ্ছা, সবারই প্রথম ব্যাচ। আচ্ছা, ধরেন সে ফর এক্সাম্পল আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে তৈরি করি, কেমন? ধরেন আমি একটা ব্যাচ ক্রিয়েট করব, এবং আমার স্টুডেন্টদেরকে, ধরেন আমার ব্যাচে 25 জন স্টুডেন্ট আছে, তাদেরকে আমি একটা কোর্স অ্যাসাইন করব। তো এটা কিভাবে Okay. করব, এবং তাদেরকে আমি কিভাবে ফলো আপ করব, কখন ফলো আপ করব, একটা নির্দিষ্ট সময় পর পরই তো আমরা ফলো করবো, কারণ আমাদের তো মেইন ফোকাস হচ্ছে আমাদের কোর যে নলেজটা, গ্রাফিক ডিজাইন, তাই না? জি স্যার। ওকে, এখানে তো মোটামুটি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এরকম অনেক সাবজেক্ট আছে, তাই না? জি স্যার। জি জি স্যার। জি ওকে, স্যার। সো আমি কিভাবে তাদেরকে অ্যাসাইন করব, মানে ফুল প্ল্যানিংটা আমরা একটা প্ল্যাটফর্ম থেকে এট এ টাইম করে ফেলতে পারবো। যেহেতু আমাদের এই ব্যাচটা শেষের দিকে, তো ধরেন আমরা একটু দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিব। তারা, আমাদের স্টুডেন্টদেরকে আমরা 2 থেকে 3 দিন সময় দিব, তারা যেন রেজিস্ট্রেশন করে দ্রুত জয়েন করে ফেলতে পারে। ঠিক আছে, এটা আপনি একটু নোট নিয়েন। আমরা সবাই আজকে যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি, আজকে আমরা ব্যাচ ক্রিয়েট করতে পারি, অথবা কালকে ক্রিয়েট করতে পারি, মানে আজকে করে ফেলাটাই ভালো, একটা ব্যাচ ক্রিয়েট করে ফেলবেন প্ল্যানিং করে, অথবা কালকে করলেন, পরবর্তীতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আমরা স্টুডেন্টদেরকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমরা যে প্ল্যানিংটা আজকে মানে দেখাই দিব আপনাদেরকে, যে আমরা এট এ টাইম ফুল প্ল্যানিং শেষ করে ফেলবো।
যে আমরা কবে নাগাদ এটা শেষ করব। মাঝে মানে 10টা মডিউলের জন্য 10বার জন্য তাদেরকে আমরা ফলো আপ করতে পারি, বা 10টা মডিউল অ্যাসেসমেন্টের জন্য 10টা টাইম তাদেরকে আমরা সেট করে দিব, যেন তারা এই সময়ের মধ্যে এটা শেষ করে ফেলে। ক্লিয়ার ভাই? জি স্যার, ক্লিয়ার। জি ওকে। স্যার আমি ক্লিয়ার। ক্রিয়েট নিউ এখন যেটা করব, এটা আমরা একটু গ্রো থ্রো করবো যেন ভিডিওতে ক্লিয়ার থাকে, যেহেতু আমরা ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিব। সো ক্রিয়েট নিউ ব্যাচে যদি আমি একটু যাই, তো এখানে দেখেন কোর্স ডিটেলস একটা আছে, আর এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ডিটেলস। ফুল প্ল্যানিংটা আমরা একই একই সাথে করে ফেলবো, ঠিক আছে? সো আপনারা যখন ব্যাচ ক্রিয়েট করবেন, একবারে প্ল্যানিং করে ব্যাচটা ক্রিয়েট করবেন, যেন আপনার যে ব্যাচটা রানিং আছে সেই ব্যাচটা কখন শেষ হবে, সফট স্কিল কবে নাগাদ কমপ্লিট করে ফেলবেন, ফুল প্ল্যানিংটা একবারে করে এখানে করে ফেলতে পারবেন ব্যাচ ক্রিয়েট। কিভাবে দেখেন, এখানে ইনস্টিটিউট নেম আমরা এখন ব্যাচ ক্রিয়েট করতেছি স্টুডেন্টদের জন্য। তো এইখানে ইনস্টিটিউট নেম এটা ফিক্সড থাকবে। ফ্যাকাল্টি নেমও জাফর ভাই নামে যেহেতু অ্যাকাউন্টটা করা, সেটা আপনাদের কাছে ফিক্সড থাকবে। ডেলিভারি মডেল হচ্ছে D2S আমরা সিলেক্ট করবো। আমাদের আসলে বেশ কয়েকটা প্যাটার্নে কাজ হয়, কাস্টমার সেগমেন্টে, ফ্যাকাল্টি সেগমেন্টে, স্টুডেন্ট সেগমেন্টে। তো আমরা যেহেতু স্টুডেন্ট সেগমেন্ট নিয়ে এখন কাজ করবো, আমরা D2S দিব। সবাই জাস্ট এটা একটু মনে রাখবেন, আমাদের ডেলিভারি মডেল D2S। এবার আসি কোর্সে, কোর্স আমাদের এটাও ফিক্স থাকবে। এবার আসি স্যার ব্যাচ আমার একটু নেম। কথা ছিল বাগেরহাট ব্রাঞ্চ থেকে। আসসালামু আলাইকুম স্যার। শিওর, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি স্যার বলেন। এই ফর্মটার কি একটা মানে পুরো ক্লাসটার কি আমাদের একটা ভিডিও করা হয়েছে, কিংবা আমাদের এই ফর্মটা ভিডিও চলছে, পূরণের জন্য? আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, আমি ওকে দিয়ে দিব। স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। যদি কোথাও মিস হয় আপনারা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই, বাট একটু অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, যে কজন আছেন। আচ্ছা, ব্যাচ নেমটা ধরেন, আপনার জেলা কোর্সের মধ্যে হচ্ছে বাগেরহাট। জি। সিলেক্ট কোর্সের মধ্যে এটা কি দিব স্যার? গ্রাফিক্স যারা আছে সেই ক্ষেত্রে তাদেরকে গ্রাফিক্স দিব এরকম আচ্ছা না, কিছু নাকি? আচ্ছা, আমরা হচ্ছে সফট স্কিলটা তাদেরকে দিব, বাট আপনার ব্যাচটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ব্যাচ। আপনার ডিস্ট্রিক্টের নাম, গ্রাফিক ডিজাইন ব্যাচ, এগুলো দিয়ে আপনি ব্যাচ নেম ক্রিয়েট করবেন। তাদেরকে কোর্স দিব আমরা সফট স্কিল। আপনারা তো এতদিন গ্রাফিক ডিজাইনের ট্রেনিং দিচ্ছেনই, এখন আমরা সফট স্কিলটা তাদেরকে দিব, ঠিক আছে? সো ধরেন আমার এখন ব্যাচটা চলতেছে বাগেরহাট ডিস্ট্রিক্টে, ধরেন 3 নম্বর ব্যাচে গ্রাফিক ডিজাইন চলছে, এই ব্যাচে আমি দিব। আর যদি খুব বেশি হয়, প্রয়োজন হয়, সে ফর এক্সাম্পল আমার ব্যাচের সাথে আমার নামটা আমি যুক্ত করে রাখলাম, যেহেতু এটা আমার ব্যাচ, আমার মনে থাকবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি হচ্ছে আমির হোসেন ভাইয়ের নামে, যে এটা আমার ব্যাচ, ধরেন আমি লিখে রাখলাম আমির, ঠিক আছে? যাতে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম থেকে, একটা অ্যাকাউন্ট থেকে ব্যাচগুলো ক্রিয়েট করব। সবাইকে এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। ধরেন আপনি ক্লিয়ার। আপনার নামে ব্যাচ ক্রিয়েট করেন, কোনো অসুবিধা নেই, এটাতে আসলে আমাদের কোনো ইফেক্ট নেই। এটা জাস্ট আপনার আইডেন্টিফিকেশন যেভাবে আপনি করতে পারেন, আপনি সেভাবেই করেন। তো সেটা বরং ভালো হবে, যদি আপনাদের কোনো লিস্ট থাকে, স্যার সিকোয়েন্সিয়াল প্রসেস থাকে, সেটা করতে পারেন, ম্যানেজ করতে পারেন। জি। আপনি যে বলছিলেন যে বেস কোড, সেটাই কি তাহলে বেস কোড নাকি স্যার? আমি এখানে যেভাবে দিব? না না না, আমি দেখাচ্ছি, এটা জাস্ট আপনার আইডেন্টিফিকেশনের জন্য আপনি ব্যাচ নেমটা আপনার মতো করে দেন, জি ঠিক আছে? জি স্যার। ওকে। সো এখন স্টার্ট ডেটটা, সাধারণত আমরা তো কোর্স সাধারণত 3 মাসের জন্য দেই। এখন আমাদের এই ব্যাচটা কি 3 মাস সময় আমাদের আছে এখন পর্যন্ত? এখন আছে? না স্যার। আমাদের নাই ব্যাচটা শেষ সময়। হবে আর কয়দিন আছে? না স্যার, আর কয়েকদিন আছে, 5-7 দিন। স্যার 12 দিন আছে স্যার। 12 দিন। স্যার ঈদের আচ্ছা পরেও তো ক্লাস হবে। ঈদের পরে হচ্ছে ফ্রাইডেতে ক্লাস হবে, আচ্ছা, তো আমরা এক তাহলে মাস আমরা ধরে একটা নিতে কাজ পারি। করি, যেহেতু শেষের দিকে আমাদের শুরু হলো মাত্র প্রোগ্রামটা, ধরেন আমরা আজকে সবাই ব্যাচ কোড ক্রিয়েট করতে পারবো না, ব্যাচটা ক্রিয়েট করে ফেলতে পারবো না প্ল্যানিং করে? জি স্যার, পারবো। আচ্ছা, তো আমরা আজকের ডেটেই ওপেন করতে হবে, প্রিভিয়াসে যাওয়া যাচ্ছে না। আজকের ডেটে ওপেন করে পরবর্তী 3 মাস আমরা দেখায় দিলাম, জাস্ট দেখানোর জন্য দেখায় দিলাম, যেহেতু এটা একটা মিনিমাম স্ট্রাকচার আর কি, হ্যাঁ। ধরেন আজকে মার্চের, এপ্রিলের, মেয়ের, জুনের 18 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম, একটা এক্সাম্পল জাস্ট। আচ্ছা, আমি এটা একটু লিখে রাখি যে এটা হচ্ছে একটা টেস্ট ব্যাচ, ঠিক আমরা আছে? তাহলে স্যার কি দিব স্যার এখানে? আপনারাও সেমটাই প্রিভিয়াস তো করবেন। স্টার্টিং ডেটটা স্যার কি দিব স্যার? আজকে দিব, আজকে আজকের ডেট ডেটে দিব। দিতে হবে, মানে আমাদের পোর্টালে তো আজকের ডেটই দিতে হবে, এর আগে যাওয়া যাবে না, এটা তো মানে আর ডিজিটাল এন্ডিং ডেট, পোর্টাল। আর আর এন্ডিং ডেট। পরবর্তী 3 মাস জাস্ট দেখিয়ে দিবেন, ঠিক আছে, দেখিয়ে দিবেন জাস্ট। আচ্ছা, এবার আসি, দেখিয়ে দেওয়ার পরে যেহেতু আমাদের মিনিমাম 3 মাস দেখাতে হয়,
এবার আসি, ধরেন এখানে একটা রিকমেন্ডেশন দিবে, এটা কিছু না, এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। একটা ব্যাচে ম্যাক্সিমাম আপনাদের আছে 25 জন, আমরা ম্যাক্সিমাম 600 জন পর্যন্ত দিতে পারি। তো আপনারা 600 দিয়ে রাখবেন। এটা ম্যাক্সিমাম দিলে কি, ধরেন কাউকে আপনার ডিলিট করতে হবে, নতুন কাউকে ঢুকাতে হবে, যাতে কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করতে না হয়, আপনি ম্যাক্সিমাম দিয়ে রাখবেন, যে কজন জয়েন করা করবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। জি স্যার। তো এই যে এখন পর্যন্ত এই পেজে যা যা দেখলাম, ইনস্টিটিউট নেম ফিক্সড, ফ্যাকাল্টি নেম ফিক্সড, ডেলিভারি মডেল D2S, কোর্সটাও ফিক্সড, ব্যাচ নেমটা আমি আমার আইডেন্টিফিকেশনের জন্য যেভাবে দিলে ভালো হয় সেভাবে আমি ব্যাচ নেমটা দিয়ে দিব, যাতে আমি পরবর্তীতে খুঁজে পাই। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার, স্যার ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। আর ব্যাচ স্টার্ট ডেটটা, যেহেতু পোর্টালটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, অটোমেটেড, তো এটা আজকের ডেটে যখন আপনি ব্যাচ ক্রিয়েট করবেন, যেহেতু আমাদের সময় নাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকে এই ব্যাচ কোড ক্রিয়েট করে ফেলেন, বা কালকে সময়টা নিয়ে কালকের মধ্যে যেন 64 জেলায় ব্যাচ কোড ক্রিয়েট হয়ে যায়। স্যার স্টার্ট একটা ডেট দিয়ে, একটা কথা ছিল স্যার, একটু একটু শেষ করি ভাই। আজকের ডেটটা স্টার্ট ডেট দিয়ে 3 মাস এখানে দেখিয়ে দিবেন ডিউরেশন, যাতে আমাদের একটা ক্রেডিবিলিটি থাকে, সুন্দর দেখায় আর কি। আর তারপরে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ক্যাপাসিটি 600 দিয়ে রাখবেন। আপনাদের তো 25, তার মানে 600 তো হবে না, 25 জন করে দিয়ে রাখ, 25 দিন দিয়ে না, 600 দিয়ে রাখেন, যাতে কোনো প্লাস মাইনাস করতে হলে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তারপর আমরা নেক্সটে চলে যাব। ঠিক আছে? ওকে, এবার ভাইয়া বলেন একটু প্রশ্নটা কি বলতে আর চাচ্ছিলেন। একটা class থেকে স্যার একজন করলে হবে নাকি স্যার, দুই তিনজন মেন্টর যা আছে সবাই করবে কোনটা? আচ্ছা, একটা ব্যাচের জন্য একটা করে আলাদা করে ব্যাচ কর, প্রত্যেকটা না ব্যাচের জন্য স্যার, আলাদা ব্যাচ ক্রিয়েট করো। একটা ব্রাঞ্চ থেকে একজন মেন্টর করবে নাকি? একজন 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 করলেই তো হয়। ওকে স্যার, ঠিক আছে। একটা ব্রাঞ্চে কয়টা ব্যাচ ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়েছে বা হয়? আসসালামু স্যার আলাইকুম স্যার। 2টা ব্যাচ। 2টা ব্যাচ। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা ব্রাঞ্চে 2টা ব্যাচ হয়, তো স্যার আপনারা এট 2টা এ টাইম। গ্রুপ হয়। জি জি, বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার গ্রুপ স্যার দুইটা হয়, একটা গ্রুপ হয় ব্যাচ হয় একটা একটা ব্যাচে। স্যার। আচ্ছা, স্যার গ্রুপ গ্রুপ স্যার হয় দুইটা একটা হয়, 2টা, ব্যাচ 25 হয়, 25 গ্রুপ করে। দুইটা ব্যাচ হয়। হয় একটা, একটা গ্রুপে কয়জন থাকে? স্যার স্যার 25 জন 25 জন 25 স্যার। জন। স্যার। 25 জন। 2টা গ্রুপ মিলে একটা ব্যাচ হয়। তো আপনারা একটা ব্যাচই ক্রিয়েট করেন, 50 জনকে আপনার ইনশিওর করেন, ঠিক আছে? দরকার নাই আলাদা করে হ্যাসেল করেন। আর স্যার পিছনে যে দিলেন G25 স্যার, এখানে G25 এর জায়গায় কি 50 দিব স্যার? G25 কোথায় দিলাম ভাই? স্যার পিছনে, স্যার 25 পিছনে জন স্যার। স্টুডেন্টের ওখানে যেটা দিয়েছিলেন আর কি, সেটা কি আমরা 50 করব কিনা? না ওটা তো আচ্ছা, আপনারা 600 দিয়ে রাখেন ম্যাক্সিমাম, এটা তো জাস্ট আমার ক্যাপাসিটি। ধরেন ওইটা না আপনি স্যার, এই পোর্টালের ক্যাপাসিটি আপনি ম্যাক্সিমাম দিয়ে রাখেন, এটা তো সমস্যা নাই। স্যার এইটা না স্যার, এর আগে স্যার একটু পিছনে আসলে স্যার দেখাইতে পারতাম। পিছনে? স্যার ওটা D2S। আচ্ছা ওটা D2S, ওটা D25 D2S, স্যার। ওইটা হচ্ছে ডিরেক্ট টু স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের ডেলিভারি মডেল, আর কিছু না, এটা আমাদের পোর্টালের একটা অংশ, আর কিছু না। বুঝতে স্যার পারছেন? আর কিছু? ওকে। জি আর স্যার। কিছু? না স্যার। স্যার ডিজিটাল মার্কেটিং এর ওদের কি দিব, যে আপনার গ্রাফিক ডিজাইনে তো জিডি দেওয়া আছে, তো এটা আমি আমরা। স্যাম্পল দিছি ভাইয়া, আপনি আপনার মতো করে নামটা দিবেন, যাতে হচ্ছে আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করে রাখতে পারেন। বুঝতে পারছেন? জি জি জি। আপনি আপনার নামটা দিয়ে লিখে দিন যে আপনি ডিজিটাল মার্কেটিং এ, লিখে দিন ডিজিটাল মার্কেটিং। আপনার যদি কোনো ব্যাচ কোড দিতে মন চায় যে না আমি এই নাম্বারটা দিয়ে ফাইন্ড আউট করবো, দিয়ে রাখলেন, এটা আপনার ইচ্ছা। স্যার একটা আপু বলতে স্যার একটা চাচ্ছিলেন কথা কিছু, বলি একটা আপু। স্যার, জি জি। নামাজের সময় আমাদের এখানে 8টায় স্যার, সেক্ষেত্রে আমি কি করতে পারি স্যার, যদি একটু বলতেন স্যার। আচ্ছা ভাইয়া, তার নামাজে চলে যান ভাইয়া, এখানে কোনো নাই, কোনো কথা বলার সুযোগ নাই। তো আপনি পরবর্তী ভিডিওটা দেখে নিয়েন এখান থেকে, পরের স্যার অংশটুকু। ধন্যবাদ ধন্যবাদ। জি স্যার, ওকে। জি আসসালামু আলাইকুম। একটা আপু বলতে চাচ্ছিলেন কিছু? আমি এখানে আচ্ছা বলতে চাচ্ছিলাম যে উইকলি ক্লাস আওয়ার পার উইক আমি ট্রাই করতেছিলাম একসাথে এখানে 5 দেওয়া, কিন্তু আপনারটা দেখলাম যে 6 দেওয়া। আচ্ছা, এটাই এটা জিজ্ঞেস হচ্ছে 3 মাসে 6টা করে হয়, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্যাম্পল, এটা দেখার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 10টা মডিউল যেহেতু আছে, 10 বার যেন ফলো আপ করা যায়, 10টা ক্লাসে যেন একটু আলোচনা করা যায়, একটু চেষ্টা করা ওইটা। বুঝতে পারছেন? আপনারা আপনাদের মতো করে নিন, এটা কোনো সমস্যা নেই, এখানে বাধা ধরার কোনো নিয়ম নেই। আচ্ছা, আমি একটু যা শেষ করে দিই, যেহেতু আমরা ব্যাচ কোড ক্রিয়েট করতেছি। তো আমরা যখন ব্যাচ কোডটা ক্রিয়েট করব, তখনই আমাদেরকে ফুল প্ল্যানিংটা সেট করে ফেলতে হবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের সময় আছে, ধরেন আর 1 মাস, ধরে নিলাম 1 মাস, ঠিক আছে? তো আমরা যদি আজকে ব্যাচ কোড ক্রিয়েট করি, তারা স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতেও তো 2 দিন 3 দিন 4 দিন সময় লাগতে পারে না? জি স্যার। ওকে।
ধরেন আমি আজকে ব্যাচ কোড ক্রিয়েট করছি, তো ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলসে আমাদের 6টা লেসন আছে, 6টা। হ্যাঁ, ধরেন তার 6টা করতে তো হাফ এন আওয়ার লাগবে না। তো আমি ধরে নিলাম যে 18 তারিখ তো আজকে, ধরেন আমি 3 দিন সময় দিলাম যে আপনারা সবাই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। আমার ব্যাচে সবাই আছেন 50 জন, 2টা গ্রুপ। তো আপনারা রেজিস্ট্রেশন শেষ করে ফেলেন, তাদেরকে ফলো আপও করবেন আপনারা। তো আমি চিন্তা করলাম তাদেরকে 2 দিন সময় দিলাম, ঠিক আছে আপনার 24 তারিখে প্রথম পরীক্ষাটা দিয়ে ফেলেন। অ্যাসেসমেন্টে 5টা বা 10টা এমসিকিউ থাকে, 10টা এমসিকিউ দিতেও 10 মিনিট সময় লাগে, তাই না? তো তাদেরকে আমি তো 2 দিন সময় দিলাম, তারপরে আবারও 2 দিন সময় দিলাম, ধরেন 22 24 তারিখ, 26 তারিখে একটা অ্যাসেসমেন্ট দিয়ে ফেলো, তারপরে ধরেন 28 তারিখে একটা অ্যাসেসমেন্ট দিয়ে ফেলো, 30 তারিখে একটা অ্যাসেসমেন্ট দিয়ে ফেলো। মানে এটা হচ্ছে আপনার প্ল্যানিং। বুঝতে পারছেন কি কথা? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। তো এইভাবে তাদেরকে কোর্সটা অ্যাসাইন করে জাস্ট সাবমিট করে দিবেন। ধরেন আমি যদি একটা রানিং প্রোফাইল দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনারা প্ল্যানিং করে দিবেন যে তাদেরকে এই অ্যাসেসমেন্ট আর কবে কবে দিলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই 10টা অ্যাসেসমেন্ট শেষ করে ফেলতে পারবে। বেসিক্যালি 10টা অ্যাসেসমেন্ট সে একদিন বসলে 1 ঘন্টায় শেষ করে ফেলবে। বাট প্রেশার দেওয়া দরকার নেই, যেহেতু আপনার গ্রাফিক ডিজাইনটা গুরুত্বপূর্ণ, ওয়েব ডিজাইন গুরুত্বপূর্ণ, সেটাকে মার্কেট প্লেসের জন্য রেডি করার জন্য আমরা এই সফট স্কিলটা দিচ্ছি। পাশাপাশি সফট স্কিল তাদের লাগবে, তো তাদেরকে আমরা এইভাবে 10টা দিনে 10টা ডেট সেট করে দিব। এই কয়দিনে তোমরা এটা, বা 11টা অ্যাসেসমেন্ট যেহেতু টোটাল, 11টা দিনে তোমরা এটা শেষ করে ফেলো। সবাই এটা ক্লিয়ার মোটামুটি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে। ওকে, আমি আপনাদেরকে একটা রানিং প্রোফাইল দেখাচ্ছি, যাতে হচ্ছে আপনাদের আরেকটু, মানে আমি আর 5 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে। ওকে, আমি জাস্ট একটা প্রোফাইল নিব। ওকে, তো দেখেন এখানে এই যে ব্যাচটা, যখন আপনি ওই যে ব্যাচ ক্রিয়েট করলেন, আমি এটা ভিডিও দিয়ে দিব, শর্ট ভিডিও দিয়ে দিব। এখানে দেখেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে কয়টা মানে 11টা অ্যাসেসমেন্টের 11টা ডেট কিন্তু আপনি সেট করছেন, এবং আপনি চাইলে পরবর্তীতে সেটাকে একটু চেঞ্জও করতে পারবেন। বুঝতে পারছি? এই অ্যাসেসমেন্টের ডেটটা কি বুঝতে পারছি আমরা সবাই? জাস্ট জি একবার স্যার, জি ক্লিয়ারলি স্যার, বলেন। জি জি স্যার। স্যার, ক্লিয়ার। তার মানে এটা পরবর্তীতে আপনি মডিফাইও করতে পারলেন, এবং একটা নির্দিষ্ট প্ল্যানিংও করে ফেললেন ব্যাচ ক্রিয়েট করার সময়। সেই অনুযায়ী আপনি ধরেন 10টা, এই যে এখানে 11টা সময় দেওয়া আছে, 11টা ডেট, এই 11টা ডেটে তাদেরকে ফলো আপ করলেন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা পারতেছে কিনা, বা ছোট ছোট কিছু সেশন নিলেন যাতে তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এবং কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এই 11টা কমপ্লিট করলে তারা সেটা সার্টিফাইড হবে। এবার আসেন, আপনার এই যে ব্যাচটা আপনি যখন ক্রিয়েট করলেন, এতে আপনি যখন ক্লিক করবেন, এখানে আপনি মনিটরিং করতে পারবেন যে আপনার ব্যাচে কারা কারা জয়েন করলো। দেখছেন ব্যাচ মেম্বার অপশনটা? আপনার কি দেখছেন এটা? জি স্যার। ওকে, তো এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার 50 জন আসলে জয়েন করছে কিনা, বা কে বাকি আছে, বা কে মিস করছে। সেটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে মোটামুটি আমরা ব্যাচে যাব। ব্যাচে গেলে আমরা ব্যাচ মেম্বার একটা অপশন পাবো, সেখান থেকে আমরা দেখতে পাবো কে কে জয়েন করছে। ইভেন আরো যদি স্পেসিফিক প্রয়োজন হয় যে তার ইমেল আইডি কি, এখানে ম্যানেজ স্টুডেন্ট যাব। ম্যানেজ স্টুডেন্টে গেলে আমরা নাম এবং ইমেল দুইটাই কিন্তু এখান থেকে পেয়ে যাব। সো আইডেন্টিফাই করাটা ইজি হবে, এবং যারা বাকি থাকবে তাদেরকে আমরা বলতে পারবো এই আপনি তাড়াতাড়ি জয়েন করেন, ঠিক আছে? কাউকে ডিলিট করার প্রয়োজন হলে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, এটা গেল। আবারও যদি আমি একটু যাই, ধরেন ব্যাচে ক্লিক করলাম, বা ব্যাচে যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হয়, আমি স্কোর কার্ড দেখতে পাবো কার কি অবস্থা। হ্যাঁ, এবার আসেন জেনারেল ইনফোতে যাই। আহ, এখানে আসেন পারফরমেন্স, আপনি এটাও দেখতে পাবেন যে কে কয়টা অ্যাসেসমেন্ট দিল, কার কি অবস্থা। ধরেন আমি পারফরমেন্সে গেলাম, যাওয়ার পরে আমি কোর্স, আমার তো কোর্স একটাই, তাই না? জি স্ট্যাটাস স্যার। অ্যাক্টিভ, ব্যাচ নেমটা দিলাম 003। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কারা কারা অ্যাসেসমেন্টটা দিয়েছে, দেখছেন? কারা কারা দেয় নাই, দেখছেন? জি স্যার। আমি কি দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, সো আপনারা এটা মনিটরিং করতে পারবেন। এখন বলেন এটা কি ইজি না কঠিন কিছু? না স্যার, ইজি ইন্টারফেস আছে স্যার। স্যার, ইজি ইজি। ইন্টারফেস। হ্যাঁ, ইজি ইন্টারফেস। আর আমরা হচ্ছে এটাকে সহজ করার চেষ্টা করছি, যাতে হচ্ছে মানে আপনার স্টুডেন্টদের যেন মাইন্ডসেট এবং তার কনসেন্ট্রেশন লেভেলটা যেন সে এখানে ধরে রাখতে পারে। এই জন্য ছোট ছোট ভিডিও আকারে করা, খুবই ছোট একটা কন্টেন্ট, বাট ম্যাক্সিমাম একটা ইনফরমেটিভ একটা ওয়েবসাইট আমরা বানানোর চেষ্টা করছি, কোর্স, যেটা আসলে প্রায় 15টা কান্ট্রিতে একই একটা একই কোশ্চেন ছিল। জি জি, প্লিজ প্লিজ। স্যার এইখানে স্টুডেন্টদেরকে যে আমরা অ্যাক্সেসটা দিব, তো আমার ব্যাচের মধ্যে যে 50 জন সাপোজ আমার বাগেরহাট ব্রাঞ্চে আছে, তো এই 50 জনকে আমি কিভাবে ওই ব্যাচের অ্যাক্সেস, ওই কোর্সটার অ্যাক্সেসটা দিব? তাদের ওকে ইমেইলের মাধ্যমে নাকি? ওকে
ওকে, সো অন্য আপনি কোনো যখন ওয়ে এই যে ব্যাচ, আমি এটা দেখাতাম এখনই। আপনি যে ব্যাচ কোডটা ক্রিয়েট করলেন, ব্যাচটা যখন ক্রিয়েট করবেন তখন আপনি এখানে একটা ব্যাচ কোড পাবেন, বুঝতে পারছেন? এই ব্যাচ কোডটা আপনার স্টুডেন্টকে আপনি দিয়ে দিবেন। এখানে এই যে কপি বাটন আছে, কপি করে তাদেরকে জাস্ট, আপনাদের তো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে, তাদেরকে এটা দিয়ে দিবেন। জাস্ট এইটুকুই হচ্ছে কাজ। তারা নর্মালি প্রসেস করবে, এবং এবং তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটার একটা গাইডলাইন, লিখিত গাইডলাইন এবং একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আবারও ফরওয়ার্ড করতেছি আপনাদেরকে, ঠিক আছে? তো তারা যখন এই পোর্টালে যাবে, এই যে ব্যাচ কোডটা আমি কপি করলাম, এই যে ব্যাচ কোডটা আমি কপি করলাম, এই যে কপি বাটন দেখছেন, জি স্যার। জি স্যার। কপি করলাম। কপি করে যখন, এটা আমার একটা স্টুডেন্ট প্রোফাইল, এই যে স্টুডেন্ট প্রোফাইল রেখেছি আমি। তো এই যে একটু নিচে গেলে দেখবেন জয়েন এ ব্যাচ, তারা এখানে ব্যাচ কোডটা দিয়ে দিবে, এনরোল করে ফেলবে। জাস্ট এইটুকু হচ্ছে তাদের, খুব সহজ, খুব সহজ। আমি জি তারপরেও স্যার। আরেকবার, আপনার একটু গ্রুপটা একটু চেক করেন, যারা যারা বাকি ছিলেন, আমি আশা করি জয়েন করে ফেলছে। তো আমি জাস্ট আরেকবার দেখেন, আমি আরেকবার একটু গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, দেখেন। জাস্ট আর 2-3 মিনিট সময় নিব আপনাদের, আর বেশি সময় নিব না। আমি গ্রুপে আরেকবার দিয়ে দিচ্ছি, ওকে স্যার। দেখেন। তো একটা লিখিত গাইডলাইনও দিয়ে দিচ্ছি, ভিডিও গাইডলাইনও দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টও দিয়ে দিছি। এটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, এবং এটা দিয়েই আপনারা ব্যাচ কোড ক্রিয়েট করতে পারবেন জাস্ট তাদের। তো স্টুডেন্টদের দেখেন, এখানে ভিডিও গাইডলাইন দেওয়া আছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াও দেওয়া আছে। সাইন আপ করবে, ক্রিয়েট বাটনে ক্লিক করবে এবং ভেরিফাই করে তারা চলে আসবে। এই হচ্ছে আমাদের একটা পোর্টাল। এবার আসি, আবারও আমি একটু অ্যাডমিন অ্যাক্সেসটা দেখাচ্ছি, যেহেতু একটা ছোট বিষয়। তো প্রথমত বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে আপনারা কোর্সটা কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা কোর্সটাতে যাবেন, যাওয়ার পরে সে ফর এক্সাম্পল আপনি আজকে একটা ক্লাস নেবেন স্টুডেন্টদের সাথে। তো খুব স্বাভাবিকভাবে আপনি হচ্ছেন গ্রাফিক ডিজাইনের একজন এক্সপার্ট, বাট আপনার মধ্যে এই সফট স্কিলের ধারণা আছে, বাট এখন আপনি যেহেতু এটার একটা লেসন তাদের সাথে একটু আলোচনা করতে চান, এমপ্লয়াবিলিটি স্কিল জিনিসটা কি এটা একটু আলোচনা করতে চান, সো আপনি কিন্তু এই দুইটা ভিডিও দেখতে পারেন। অথবা আপনি চাইলে একটা শর্ট ইনফরমেশন নিয়েও করতে পারেন। কিভাবে নিবেন? ভিডিওটা 2 মিনিট, 2 মিনিট, 4 মিনিট দেখতে পারেন, তাহলে আপনি জানবেন যে এখানে কি কি আছে। সেটা আপনার স্টুডেন্টদের সামনে সফট স্কিল প্রয়োজনটা আপনি বুঝাই দিলেন। অথবা আপনি এখানে দেখেন, যখন আপনি কন্টেন্টে যাবেন, আমি কি বুঝাতে পারছি? আপনার যখন কন্টেন্টে যাবেন, আবারও দেখাচ্ছি, কন্টেন্টে গিয়ে এই যে কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখবেন একটা মাই টিউটর বা টুল কিট, এই দুইটা অপশন আছে। হুম, টুল জি কিটে স্যার। ক্লিক করবেন। টুল কিটে গিয়ে আপনি যখন ক্লাসে যাবেন, ক্লাসে যাওয়ার আগে একটা সিম্পল সামারি নিয়ে যাবেন, এই সিম্পল সামারি। তাহলে সে আমাকে, আপনাকে বলে দিবে যে এই লেসনের মধ্যে কি কভার করা হয়েছে। তা আপনি এটা দেখে খুব সুন্দরভাবে তাদেরকে ওই বিষয়টা, তাদেরকে ধারণা দিতে পারবেন, এবং তাদেরকে বলতে পারবেন যে আপনারা এই বিষয়গুলো শিখে আসেন। আপনারা কি জি সবাই স্যার, ক্লিয়ার? বুঝতে পেরেছি। জি। ওকে, তার মানে এটা আমাদের পোর্টালটা আসলে খুব ইজি ভাবে বানানো হয়েছে। জি স্যার, অনেক হেল্পফুল ইন্টারফেস স্যার। এখান থেকে আপনি শুধুমাত্র এটা না, ধরেন আপনি কোনো একটা স্কুলে জব করেন, আপনি জাস্ট বলবেন যে প্লিজ মেক এ কুইজ ফর মাই স্টুডেন্ট অ্যাবাউট দিস টপিক, আপনি জাস্ট তাকে বলবেন, সে আপনি কুইজ বানায় দিবে। আপনার কোনো মানে এটা একটা, ধরেন ফ্যাকাল্টির জন্য একটা সাপোর্টিভ টুলস। আপনি টিচার হিসেবে যখন কাজ করবেন, আপনার ধরেন ক্লাসে আপনি একটা তাদেরকে টেস্ট নেবেন, আপনি জাস্ট ওকে বলবেন আমাকে এই টপিক একটা বানায় দাও, সে বানায় দিবে। একটা কেস স্টাডি বানায় দাও, বানায় দিবে। একটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি থাকে না, টিম ওয়ার্ক অ্যাক্টিভিটি, ওগুলো বানিয়ে দিতে বলবেন, ও বানিয়ে দিবে। সো এটা জাস্ট হচ্ছে আপনার সময় বাঁচানোর জন্য, কাজের গতি বাড়ানোর জন্য সবকিছু সে করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা ভিউ আমার এন্ড থেকে। তো আপনাদের যদি কোনো কোয়েরিজ বা কোনো কনফিউশন থাকে, এখন আমাকে একটু বলতে পারেন। আমি ইন দ্য মিন টাইম আপনাদের ভিডিওটা, এই ভিডিওটা আমি গ্রুপে। স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার এটার জন্য কি আমাদের এক্সট্রা অনারিয়াম দেওয়া হবে নাকি আমরা যে কাজ করতেছি এটার সঙ্গে এটা রিলেটেড, মানে এটা করতে হবে আমাদেরকে? আচ্ছা, না না, এরকম কিছু না, এটা তো এই কোর্সের সাথে অ্যালাইন করা। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে শুধু সফট স্কিল নিয়ে কথা বলবো, কেমন? থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের তো মোটামুটি কন্টেন্টটা কাভার হয়ে গেছে, ভিডিওটা লং করলাম না, আমি ভিডিওটা ই করে ফেলি যাতে হচ্ছে আপনাদেরকে সহজে দিতে পারি, কেমন?